মুসলমান ভাইরা আমার, মক্কা যখন বিজয় হয়ে গেল, মক্কা নগরী যখন মুসলমানের হস্তে চলে আসলো, মুসলমানদের দখলে চলে আসলো, মক্কা যখন মুসলমানদের দখলে চলে আসলো, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের বিশাল জামাত নিয়া এই মক্কার ভিতরে যখন তাশরিফ আনলেন, মক্কার ভিতরে তাশরিফ আনার পরে মক্কার ভিতরে তাশরিফ আনার পরে এই মক্কার ভিতরে সর্বপ্রথম যেই নামাজটা মুসলমানের সামনে হাজির হলো, ওই আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লেখা ওই নামাজটার নাম হলো জোহরের নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জোহরের নামাজ আযান হবে মক্কা বিজয়ের পরে সর্বপ্রথম আযান। এখন এই নামাজের আযান কে প্রদান করবে? কে আজকের এই জোহরের নামাজের আযান প্রদান করবি? কারণ আজকের নাই আযানটা অন্য দিনের মতো সাধারণ কোনো আযান না। এই আজকের দিনের আযানটা অন্য দিনের আযানের মতো না, কারণ আজকের দিনের আযান দুইটা ভূমিকা পালন করবে। এক হইল নামাজি ব্যক্তিকে নামাজের দিকে আহ্বান, আর দ্বিতীয় নাম্বার আজকের এই মক্কা আজকের এই জোহরের আযানের মাধ্যমে গোটা মক্কার ভিতরে এলান হয়ে যাবে যে মক্কাটা মুসলমানদের দখলে চলে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মক্কার ভিতরে কোনো সময় উচ্চ সুরে আযান হয় নাই। আজকে হঠাৎ করে যখন দেখবে উচ্চ সুরে আযান চলতেছে, মক্কার মানুষ বুঝতে পারবে মক্কা মুসলমানদের হাতে বিজয় হয়ে গেছে, এই মক্কা মুসলমানদের দখলে চলে গেছে। এই জন্য আজকের আযান অন্য দিনের আযানের মতো না। একদিকে নামাজের জন্য আহ্বান, আর অন্যদিকে মক্কা বিজয়ের ঘোষণা। জোরে কোন কথা ঠিক না বেঠিক? এই জন্য গুরুত্বপূর্ণ আযানটা কে প্রদান করবে? এই গুরুত্বপূর্ণ আযান কে প্রদান করবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে এমন একটা কল্পনা জল্পনা, এমন একটা গুরুত্বপূর্ণ বরকতি আযান মনে হয় রাসূল আমার মাধ্যমেই দেওয়াইবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটা দেশ দীর্ঘদিন যুদ্ধের পরে যখন বিজয় লাভ করে, এই বিজয়ের ঘোষণা কিন্তু সবার জবান দিয়ে দেওয়ানো হয় না। জোরে কোন ঠিক না বেঠিক? কারণ যিনি এই বিজয়ের ঘোষণা দিবে, এই ঘোষকের নামটা ওই ইতিহাসের পাতার ভিতরে লিপিবদ্ধ করে রাখা হয়। জোরে কোন ঠিক না বেঠিক? আমাদের বাংলাদেশ বিজয় হয়েছে, এই স্বাধীনতার একটা ঘোষক আছে না নাই? অন্যান্য দেশ যখন বিজয় হয়, ওই স্বাধীনতার ঘোষক তার নামটা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করা হয়। আজকে মক্কা বিজয়ের ঘোষণা এমন একজন সাহাবী দিবে যার নামটা স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করা হবে। হযরত আবু বকর মনে মনে টেনশন, মনে হয় আমার মাধ্যমে দেওয়া হবে, কারণ রাসূল তো আমাকে বড় মহব্বত করে। জোরে কোন ঠিক না বেঠিক? অন্যদিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কল্পনা জল্পনা, আল্লাহর পয়গম্বর মনে হয় আজকে মক্কা বিজয়ের আযানটা আমার মাধ্যমেই দেওয়াবে। কারণ আল্লাহর পয়গম্বর যার ব্যাপারে বলেছে, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো ওই নবীটার নাম হইতো হযরতে ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। ও চিয়ার মানের চিয়ার থাকিবে, ম্যান থাকিবে না। জমিওয়ালারে জমি থাকিবে, ওয়ালা থাকিবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাত্র যখন তুলনামূলকভাবে একটু গভীর হয়ে গেছে, এই জন্য আমি আর লম্বা চড়া কোনো ভূমিকার দিকে যাওয়ার ইচ্ছা পোষণ করতেছি না। সরাসরি আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাকে সামনে রেখে মুক্তাসার সময়ে মুক্তাসার কিছু কথা বলেই
আমি আমার আলোচনার রীতি টানব ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে আখিরি মোনাজাত পর্যন্ত বসে থাকা যাবে তো ইনশাআল্লাহ? একটু ধৈর্যের পরিচয় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের সঙ্গী হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি একটু ধৈর্য ধারণ করতে পারি, হতে পারে আজকের এই মাহফিলটা আমার আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। কত বাজে কাজে কত রাতের ঘুম নষ্ট করছি, আছে না এমন? কত দুনিয়ার কাজে কত রাতের ঘুম যে আমরা নষ্ট করেছি, হিসাব নাই। আজকে না হয় আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য কোরআন এবং হাদিসকে মূল্যায়ন করে, হযরত উলামায়ে কেরামকে মূল্যায়ন করে, না হয় আজকের রাতের ঘুমটাও আমরা কুরবানি করলাম। পারব না ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। মুসলমান ভাইরা আমার আগে যেই ভাই চমৎকার মধুর কণ্ঠে আলোচনা করতেছিল, হাফেজ মাওলানা গোলাম মুর্তজা যুক্তিবাদী সাহেব, চমৎকারভাবে তিনি আলোচনা করেন মধুর কণ্ঠে। আমার সাথে ভাইয়ের গভীর সম্পর্ক, এই জন্য আমি আর লম্বা চূড়া সময় নেব না ইনশাআল্লাহ। আমরা কেউ অধৈর্য না হই, আল্লাহ সকলকে মঞ্জুর করুক। আমরা বর্তমানে যে মজমার ভিতরে বসছি, এই মজমাটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ। ও সাহাবায়ে কেরাম, তোমরা যদি কোনো জান্নাতের পাশ দিয়ে গমন করো তো জান্নাতের বাগানে একটু বসিও। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি জান্নাত আর জাহান্নামের প্রশ্ন মরণের পরে, দুনিয়ার জমিনে আবার জান্নাতের বাগান কোনটি? রাসূল বললে, যেই মজমার ভিতরে আল্লাহ এবং রাসূলের গুণগান গাওয়া হয়, ওই মজমাটাই হলো দুনিয়ার জমিনে জান্নাতের বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে এখানে যে মাহফিলের ইন্তজাম করা হয়েছে, অবশ্যই এই এলাকার সমস্যা সমাধানের কোনো আলোচনা সভা না, কথা ঠিক না বেঠিক? যে এলাকার মানুষ কিভাবে থাকতেছে, এলাকার মানুষ কিভাবে নদীগুলা ভাঙতেছে, এই প্রসঙ্গে আলোচনা করার জন্য কিন্তু আজকে এই মাহফিলের ইন্তজাম করা হয় নাই। কেন করা হয়েছে? একমাত্র আল্লাহ এবং রাসূলের গুণগান গাওয়ার জন্য, কথা ঠিক না বেঠিক? যদি সত্যি এই উদ্দেশ্যে আজকের এই ইন্তজাম হয়ে থাকে, তাহলে নিঃসন্দেহে রাসূলের বাক্য অনুযায়ী আজকের এই ময়দানটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। একত মসজিদের আঙ্গিনা, দ্বিতীয়ত কোরআন এবং হাদিসের মজমা, আল্লাহ এবং রাসূলের শান মান গাওয়ার মজমা। অতএব এই মজমাটা বড় দামি মজমা। রাসূলের বাক্য অনুযায়ী আজকের এই মজমাটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আর এই বাগানে আল্লাহ তাআলা সকলকে আসতে দেয় না, যাদেরকে যোগ্যতা দিয়েছে তাদেরকে আসতে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আজকের এই মজমার ভিতরে আমরা যদি বসে থাকি, আমাদের কি লাভ হবে? বিভিন্ন হাদিসে রাসূল বিভিন্ন ফজিলত বলছে, সাহাবায়ে কেরাম বিভিন্ন ফজিলতের কথা বর্ণনা করছে। ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে পেশ না করে পারছি না, যে আজকের এই মজমার ভিতরে বসে থাকার কত দাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মস্ত বড় গ্রন্থ মিশকাত শরীফ, এই গ্রন্থের 1 নম্বর খণ্ডের 34 নম্বর পৃষ্ঠায় হাদিসটি বর্ণনা করা হয়েছে। তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। জোরে কোন মারহাবা। পুরো বান্দা বান্দি যদি দিনই কোনো মজমার ভিতরে অল্প সময় দেয়, সেটা 1 মিনিটও হতে পারে, আধা মিনিটও হতে পারে, এই অল্প সময় কোনো বান্দা বান্দি দিনই কোনো দর্শের ভিতরে, দিনই কোনো ক্লাসের ভিতরে, দিনই কোনো মজমার ভিতরে যদি বসে, সারা রাত্র নফল নামাজ পড়লে যেই সওয়াব, ওই বান্দা বান্দির আমল নামায় এর চাইতে বেশি সওয়াব আসমানের মালিক আল্লাহ লিপিবদ্ধ করিয়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই মজমার ভিতরে যতক্ষণ বসে থাকবো, এই সময়টুকু আমাদের কাজে লাগবে কি লাগবে না? এই জন্য দোয়া করি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমাদের আজকের এই মাহফিলের প্রতিটা সময় যেন আমাদের নাজাতের ওসিলা হয়ে যায়। আল্লাহ সকলের জন্য মঞ্জুর করো, সকলে পড়ি আমিন। মুসলমান ভাইরা আমার, ভূমিকা বলবো না, আগেই বলেছি, যেহেতু রাত্র গভীর হয়ে গেছে, ফজরের নামাজ আছে আমাদের। আবার
আমি আপনাদের সামনে সূরা মুমিনুন থেকে 115 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। যে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে একটা বিষয়ে সতর্ক করেছেন, একটা বিষয় আল্লাহ তাআলা জানিয়ে দেওয়ার জন্য আমাদেরকে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা একটা মেসেজ প্রদান করেছে। আল্লাহ তাআলা জানিয়ে দিতে চায়, দুনিয়ার মানুষ অন্যান্য প্রাণীরা যেইভাবে তাদের জিন্দেগি পরিচালনা করে, তোমরা মানুষ ওদেরকে দেখে ওদের মতো জিন্দেগি চালাইতে পারো না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে জানাইতে চায় যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক অযথা তোমাদেরকে সৃষ্টি করি নাই। তোমরা কি মনে করেছো হাইওয়ান জানোয়ারের মতো অনর্থক তোমাদেরকে বানিয়েছি? না, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক অযথা আমি আল্লাহ তোমাদেরকে বানাই নাই। কেন বানাইছে? আল্লাহ তাআলা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহর গোলামির জন্য বানিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে প্রথমত আমাদের জানার বিষয় হলো, শুকরিয়ার বিষয় হলো যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মানুষ হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আপনার রূহটা আল্লাহ তাআলা মানব দেহের ভিতরে ঢুকিয়ে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে নিজেকে পরিচয় দেওয়ার মতো সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন, যাদেরকে বলা হয় আশরাফুল মাখলুকাত। এই প্রাণীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদম মানুষকে আমি সর্বশ্রেষ্ঠ মর্যাদা প্রদান করেছি। সুবহানাল্লাহ। ইচ্ছা করলে আমার আপনার রূহটা যদি আল্লাহ তাআলা একটা বিড়ালের দেহের ভিতরে ঢুকিয়ে দিত, আমি আর আপনি কিন্তু বিড়াল হয়ে পৃথিবীতে বিচরণ করতাম। জোরে কোন ঠিক না ব্যাঠিক? আমার আপনার এই রূহটা যদি মানব দেহে না ঢুকিয়ে একটা গরুর ভিতরে ঢুকিয়ে দিত, আমি আর আপনি কিন্তু গরু হয়ে পৃথিবীতে বিচরণ করতাম। আমার আপনার এই আত্মাটা দেহটা যদি মানব দেহের ভিতরে না ঢুকিয়ে একটা কুত্তার ভিতরে ঢুকায় দিত, আমি আর আপনি কিন্তু কুত্তা হয়ে পৃথিবীতে বিচরণ করতাম। হুজুরে কোন কথা ঠিক না বেঠিক? আল্লাহ কত বড় দয়া করলেন, কত বড় ইহসান আমার আপনার প্রতি করলেন, যে আল্লাহ তাআলা এরকম তুচ্ছ প্রাণীর দেহের ভিতরে আমার আপনার রূহটা না ঢুকিয়ে এমন একটা দেহের ভিতরে ঢুকাইলে, যেই দেহের ব্যাপারে আল্লাহ বলেছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন করে দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ। নিজেকে এখন মানুষ বলে পরিচয় দিতে পারি। এই মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে কেন পাঠাইলেন? মানুষকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আল্লাহর গোলামির জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ পাঠিয়েছি শুধুমাত্র আমি আল্লাহর গোলামির জন্য, ইবাদতের জন্য। আর পৃথিবীর যত আয়োজন দেখা যায়, অন্য যত মাখলুক দেখা যায়, সমস্ত মাখলুকগুলাকে আল্লাহ তাআলা পাঠাইছে এই মানুষের সেবার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। অসংখ্য গণিত মাখলুক আল্লাহ তাআলা বানিয়েছে, সমস্ত মাখলুককে বানিয়েছে আল্লাহ একমাত্র মানুষের সেবার জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, সূরা বাকারার মাধ্যমে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছু বানিয়েছে তোমাদের উপকারের জন্য। সুবহানাল্লাহ। তোমাদের উপকার মানে আমাদের মানে মানব জাতির উপকারের জন্য আল্লাহ তাআলা পৃথিবীর সব কিছু সাজিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা বলতেছে তোমাদেরকে অনর্থক বানাই নাই। দ্বিতীয় সাবজেক্ট হলো আল্লাহ তাআলা মানুষকে বানাইছে তার গোলামির জন্য, আর পৃথিবীর সব বানাইছে মানুষের গোলামির জন্য। কিন্তু সমস্যা হলো আমাদের গোলামির জন্য, সেবার জন্য যাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছে, এদের কাছ থেকে সেবা আমরা 16 আনা বুঝে নিতেছি, কিন্তু আমাদেরকে যে আল্লাহ আল্লাহর সেবার জন্য বানিয়েছে, তার গোলামির জন্য বানিয়েছে, এই আল্লাহর গোলামির বেলায় আমাদের এক আনাও নাই অনেকের। জোরে কোন ঠিক না বেঠিক? আমরা শুধু হিসাব করি দুনিয়ার সব যেহেতু আমাদের সেবার জন্য বানিয়েছে, আমরা জোর করে ধরে হলেও তাদের কাছ থেকে সেবা গ্রহণ করতেছি। জোরে কোন ঠিক না বেঠিক?
কিন্তু আমাদের বেলায় আসলে ওইটা ভুলে যায়। আমাদেরকে যে আবার আল্লাহর সেবার জন্য, আল্লাহর গোলামির জন্য বানিয়েছে, এই ব্যাপারে আমরা বড়ই দুর্বল। এইটা আমরা কেউ মনে রাখতে চাই না। যেরকম ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, হিসাব করলে দেখেন, গভীরভাবে মনোযোগ দিয়ে দেখেন যে আমরা শুধু হিসাব করি দুনিয়ার সব আমাদের গোলামির জন্য বানিয়েছে। আমাদের সেবা করো, আমাদের গোলামি করো। আরে দুধওয়ালা একটা গরুর সামনে থেকে তার বাছুরটা টেনে রশি দিয়ে আমরা খোটার ভিতরে বেঁধে রাখি, বাঁশের ভিতরে বেঁধে রাখি। মা চায় আমার সন্তান আমার স্তন থেকে দুধ পান করুক, সন্তান চায়, বাছুর চায় তার মায়ের স্তন থেকে সে দুধ পান করবে। মুসলমান ভাইরা আমার, কিন্তু সমস্যা হলো আমরা জোর করে তাকে অন্য জায়গায় বেঁধে রাখি, মায়ের স্তন থেকে বাছুরকে দুধ খাইতে দেই না। যেরকম ঠিক না বেঠিক? আমরা নিজেরা বড় একটা বালতি নিয়া বা গামলা নিয়া সমস্ত দুধগুলা দহন করে নিয়ে আসি, আর গরুকে বলি গরু নড়াচড়া করো না, তোমাকে না আমার সেবার জন্য পাঠাইছে। যেরকম ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, একটা গরুর বাছুরকে আমরা রশির মাধ্যমে বিশাল বড় খুঁটার সাথে এমন ভাবে বেঁধে রাখি, আমরা তার মায়ের স্তন থেকে দুধ খেতে দেই না। আইরে মা চোখের পানি ছেড়ে কেমন যেন কান্নাকাটি করে, আমার স্তনের দুধ আমার বাচ্চাকে কেন খেতে দেয় না? বাচ্চা তার মায়ের স্তন থেকে দুধ খাওয়ার জন্য এমন ভাবে জোরাজোরি করে গো, কিন্তু বাচ্চাকে আমরা এমন ভাবে রশির সাথে বেঁধে রাখি, সমস্ত দুধগুলা দহন করে নিয়ে যায়। এই বাচ্চার জন্য অনেক সময় এক ফোঁটা দুধও আমরা স্তনে রাখতে রাজি না। জোরে কোন কথা ঠিক না বেঠিক? সমস্ত দুধগুলা দহন করে আমাদের বালতি বোঝাই করে দুধগুলা দহন করে নিয়ে নেই। এইবার বাছুরকে যখন তার মায়ের স্তনের জন্য ছেড়ে দেয়, বাছুর অক্লান্ত পরিশ্রম করার পরেও তার মায়ের স্তনে এক ফোঁটা দুধও খুঁজে পায় না। জোরে কোন ঠিক না বেঠিক? আমরা বাছুরকে সান্ত্বনা দেই, তুমি অশান্ত হয়ো না, আরে তোমাদেরকে বানাইছে আমাদের সেবার জন্য। আমরা গরুকে সান্ত্বনা দেই, তুমি অশান্ত হয়ো না, তোমাকে না আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইছে একমাত্র আমাদের সেবার জন্য। কেন তোমরা সেবা করবা না? সেবা করবা না কেন? তোমরা দুধ দিবা না? তোমাদেরকে তো বানাইছে একমাত্র মানুষের সেবার জন্য। যেরকম মারহাবা। মুসলমান ভাইরারে আমার, একটা বকরির মা এই মায়ের সামনে থেকে তার বাচ্চাকে টেনে আমরা এক জায়গার ভিতরে শয়ন করে গলার ভিতরে তরবারি জ্বালাইয়া মায়ের সামনে তার বাচ্চাকে জবাই করে খাই। জোরে কোন ঠিক না বেঠিক? আরে মুরগির সামনে তার বাচ্চাটা জবাই করে খায়, অনেক সময় বাচ্চার সামনে তার মাকে জবাই করে খায়। এই রকম ভাবে তাদের জীবন উৎসর্গ করে তারা মানুষের সেবা যত্ন করে, যতই ছোটাছুটি করে, যতই চাপাচাপি করে, আমরা তাদেরকে ছাড় দেই না। বরং বকরিকে ডাক দিয়ে বলি, এ বকরি তুমি নড়াচড়া কেন করো? তোমাকে তো আল্লাহ দুনিয়ায় এমনি পাঠায় নাই, তোমাকে পাঠাইছে আমাদের সেবার জন্য। অতএব আমাদের তরবারির নিচে যাইয়া তারপর আমাদের সেবা করবা। জোরে কোন সুবহানাল্লাহ। গরুর সামনে থেকে তার সন্তানকে জবাই করি, আরে গরুর সন্তানের সামনে তার মা বাবাকে জবাই করি। জোরে কোন কথা ঠিক না বেঠিক? আর তাদেরকে সান্ত্বনা দেই, তোমাদেরকে তো বানাইছে আমি আল্লাহর সেবার জন্য, আমি মানুষের সেবার জন্য, আমাদের সেবার জন্য আল্লাহ তোমাদেরকে বানাইছে। এই জন্য জোরাজুরি করলে চলবে না, ছোটাছুটি করলে চলবে না, তোমাদেরকে জবাই হতেই হবে। এই মানুষের সেবা তোমাদের অনিচ্ছা সত্ত্বেও করাই লাগবে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? এইরকম ভাবে প্রত্যেকটা জিনিসের কাছ থেকে আমরা করাই গন্ডাভাবে নিজেদের সেবা গ্রহণ করে নেই। আর শুধু বলি তোমাদেরকে আমার আল্লাহ বানিয়েছে আমাদের সেবার জন্য, কেন সেবা করবা না? আর একটা গম, এই গমকে আমরা মেশিনের ভিতরে ঢোকাই, এই গমকে ছাতু করার পরে, আটা বানানোর পরে, তারপর পানি দিয়া খামিরা বানাইয়া গরম তাওয়ার ভিতরে রুটিটা দিয়া দেই। এই রুটি গরম তাওয়ার ভিতরে অত সহজেই যেতে চাই না, জোর করে গরম তাওয়ার ভিতরে দিয়া দে, আর ডাক দে বলি রুটি কেন যাবি না? তোকে তো আল্লাহ আমাদের সেবার জন্য পাঠাইছে। জোরে কোন কথা ঠিক না বেটি?
এই রকম ভাবে যতগুলা মাখলুক দেখা যায় সমস্ত মাখলুকের সেবা আমরা 16 আনা বুঝে নেই, 16 আনা বুঝে নেই। জোরে কোন কথা ঠিক না বেঠিক? দুনিয়ার মুসলমান ভাইরা রে আমার, সেবা বুঝে নাও, কোনো সমস্যা নাই। এই সমস্ত প্রাণীদের কোনো অভিযোগ নাই। এই প্রাণীরা তখন অভিযোগ করবে যখন এদের কাছ থেকে সেবা গ্রহণ করার পর তুমি আল্লাহর জন্য সেবা নিবেদন করো না। জোরে কোন কথা ঠিক না বেঠিক? হাসরের ময়দানে এই প্রাণীগুলো আমার আব্বার পাশেই দাঁড়িয়ে যাবে আর আল্লাহকে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আমার সামনে থেকে আমার সন্তানকে জবাই করে খেয়েছি। ও রব্বুল আলামিন, আমার সামনে থেকে আমার সন্তানকে দুধ খেতে দেয় নাই, অন্যত্র বেঁধে রেখেছে। রব্বুল আলামিন তারপরেও কোনো মনে দুঃখ ছিল না, আমাদেরকে তো মানুষের সেবার জন্য পাঠিয়েছ। ও রব্বুল আলামিন, কিন্তু সমস্যা হলো আমার সন্তানকে দড়ির সাথে বেঁধে দুধ পান করতে দেয় নাই, তারা দুধ নিয়েছে। এই দুধ খাওয়ার পর সে নামাজ পড়ে নাই, এই দুধ খাওয়ার পর তোমার গোলামি করে নাই। রব্বুল আলামিন আমার সামনে থেকে আমার সন্তানকে জবাই করেছে, তারপরও মনের ভিতরে দুঃখ রাখি নাই, কারণ আমাদেরকে তো তাদের সেবার জন্য পাঠিয়েছো। কিন্তু রব্বুল আলামিন, আজকে আপনার কাছে মামলা দায়ের করলাম, আমার সন্তানকে আমার সামনে জবাই করে গোস্ত ভক্ষণ করেছে। এই গোস্তগুলা ভক্ষণ করার পরে সে কিন্তু আপনার নাফরমানি করেছে, তাবেদারি করে নাই, আপনার গোলামি করে নাই, আপনার ইবাদত করে নাই রব্বুল আলামিন। এই জন্য আপনার কাছে মামলা দায়ের করলাম, এই জন্য আপনার এই নাফরমান বান্দা যেন কোনো ক্রমে জান্নাতে যাইতে না পারে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। দুনিয়াতে যত মাখলুক, যত প্রাণীদের থেকে সেবা নিতেছি, যত ফসল ফল ফল থেকে সেবা নিতেছি, এই প্রত্যেকটা মাখলুক আমাদের বিপক্ষে দাঁড়াইবে যদি আমরা আল্লাহর গোলামি না করি। জোরে কোন কথা ঠিক না বেঠিক? আল্লাহর কাছে বলবে, আল্লাহ, জীবনকে উৎসর্গ করে আপনার এই গোলামের সেবা করেছি, আমাদের জীবনকে উৎসর্গ করে আপনার এই বান্দার সেবা করেছি ও রব্বুল আলামিন, কিন্তু আমাদের সেবা গ্রহণ করেছে 16 আনা। আপনার সেবা দেওয়ার বেলায়, আপনার তাবেদারি করার বেলায়, আপনার ইবাদত করার বেলায় সে এক আনাও দেয় নাই। রব্বুল আলামিন, আমরা সকলে মিলে মামলা দায়ের করলাম, আপনার এই নাফরমান যেন কোনো ক্রমে আপনার তৈরি জান্নাতে যাইতে না পারে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। এইরকম ভাবে দুনিয়ার যত সেবা, যত মাখলুক থেকে আমরা সেবা নিতেছি, আল্লাহর যত সৃষ্টির মাধ্যমে আমরা সেবা নিতেছি, এই সৃষ্টিগুলা আল্লাহর কাছে একদিন মামলা দায়ের করবে যদি আমরা আল্লাহর সেবা না করি। জোরে কোন ঠিক না বেঠিক? আপনাদের চরঞ্চলে ঘোড়ার গাড়ি আছে, কিছুদিন আগে মাহফিলে আরেক চরে গেছিলাম, ঘোড়ার গাড়িতে উঠে নিয়ে গেল। আমারই অবস্থা খারাপ, ঘোড়ার চেহারার দিকে তাকিয়ে বলতেছি, ভাই আমাদেরকে নামায় দেন ভাই, এত কষ্ট হইতেছে ঘোড়ার। হুজুর টেনশন করেন না, এইরকমই হয় সব সময়, এটা কোনো টেনশনের কিছু না। আমি বললাম, ভাই একটু থামান, ভাই একটু পানি খাওয়াই এলন, দেখেন হাঁপাইতেছে, কষ্ট হইতেছে। কয় না, পানি খাওয়াইলে আর ঘোড়া সামনে নেওয়া যাবে না, আপনি টেনশন করেন না হুজুর, এটা প্রতিদিনের কাজ। সুবহানাল্লাহ। এত কষ্ট করে গুড়া আপনার সেবা করতেছে, এই গুড়া সেবা করতে না চাইলেও 16 আনা বুঝে নেন। জোরে কোন ঠিক না বেঠিক? চলতে না চাইলে চাবুকের মাধ্যমে এমন ভাবে বাড়ি বসাইয়া দেন, আর গুড়াকে কেমন যেন ডাক দিয়ে বলেন, এ গুড়া, কেন তুমি সামনে অগ্রসর হইবা না? তোমারে তো আল্লাহ আমাদের সেবার জন্য বানাইছে। জোরে কোন ঠিক না বেঠিক? এই রকম বলে বলে আপনি ঘোড়ার কাছ থেকে সেবা 16 আনা বুঝে নিলেন। এখন আপনার বেলায় হিসাব হলো, মসজিদে আজান হইতেছে, এখনো আপনি কেন বাহিরে ঘুরতেছেন? জোরে কোন ঠিক না বেঠিক? আর এই সমস্ত মানুষগুলো আল্লাহ তাআলা মানুষের সেবার জন্য কেন বানাইছে? এই মানুষ দুনিয়ার জমিনে আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর ইবাদত করবে, এদের যেন ইবাদতে বদনা সৃষ্টি না হয়, এদের জন্য গোলামির ভিতরে কোনো বিঘ্ন সৃষ্টি না হয়। এই জন্য আমার আল্লাহ দুনিয়ার এত আয়োজন করেছে, এত গরু বাছুরের আয়োজন করেছে, এত ঘোড়ার আয়োজন করেছে, এত প্রাণীদের আয়োজন করেছে। এই তো আপনাদের বিশাল নদীর ভিতরে হাজার হাজার রকমের
রকমের মাছ আল্লাহ দান করছে, জোরে কোন ঠিক না বেঠিক? মাকে ধরে এনে জবাই করে খান, মার সামনে বাচ্চাকে এনে জবাই করে খান, জোরে কোন ঠিক না বেঠিক? এত সেবা কেন আল্লাহ তাআলা এই মাখলুকদেরকে কেন বানাইছে? সমুদ্র বড় মাছ, হাঁস মুরগির কোনো অভাব নাই, জবাই করে খাইতেছেন কেন? কেন আল্লাহ তাআলা বানাইছে? যেন আপনার মসজিদে নামাজ পড়তে অসুবিধা না হয়, কারণ নামাজ পড়তে শক্তি লাগে, জোরে কোন ঠিক না বেঠিক? রাতের বেলায় যেন তাহাজ্জুদ পড়তে কোনো অসুবিধা না হয়, এই জন্য আল্লাহ তাআলা এত মাখলুক বানাইছে। এখন মাখলুকের সেবা গ্রহণ করলেন কিন্তু আল্লাহর ইবাদত করলেন না। এই জিন্দেগি এমন একটা সময় আপনার উপস্থিত হয়ে যাবে, এই সমস্ত মাখলুক, সমস্ত মাছেরা দল বেঁধে আপনার বিপক্ষে সাক্ষী প্রদান করবে। সমস্ত মাখলুক দল বেঁধে হাসরের ময়দানে আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন আমাদেরকে বানাইছিল তাদের সেবার জন্য, আমরা তো জীবন দিয়ে তাদের সেবা করেছি। ও রব্বুল আলামিন তাদেরকে তো বানাইছিলা তোমার ইবাদতের জন্য, তারা কিন্তু তোমার ইবাদত করে নাই। এই জন্য আমরা আপনার কাছে মামলা দায়ের করলাম, আপনার এই নাফরমান বান্দা যেন কোনো ক্রমে আল্লাহ তোমার তৈরি জান্নাতে যেতে না পারে। জোরে কর নাউজুবিল্লাহ। সমুদ্রের মাছ তো বড় বড়টা ধরে সুন্দর করে ভালো করে মশলা দিয়ে তারপর রান্না করে খাইতেছে, হিসাব চাইবে যদি আপনার ডিউটি ঠিক মতো আদায় না করেন। আর যদি আল্লাহর ইবাদত সুন্দরভাবে করেন, কোনো আমলে ত্রুটি হইল এই সমুদ্রের মাছ আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহ আপনার এই গোলাম আমাদেরকে বক্ষণ করে নামাজ পড়েছে, রোজা রেখেছে, আল্লাহ গো আপনার ইবাদত সুন্দরভাবে করেছে, হয়তোবা মনের বোঝে মনের সমস্যার কারণে শয়তানের ধোঁকায় পড়ে একটু গুনার কাজ করেই ফেলেছে, তারপরেও আল্লাহ তুমি না রহমান, তুমি রহিম, মেহেরবানি করে আমাদের সুপারিশগুলো গ্রহণ করে আপনার এই বান্দার জন্য জান্নাতের ঘোষণা করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যদি ঠিক মতো ইবাদত করেন, এই সব মাখলুক আপনার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে, আল্লাহ এই বান্দাকে তুমি জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যারা ইবাদত করে এদের সেবা করার জন্য সবাই ব্যাকুল হয়ে যায়, ব্যস্ত হয়ে যায়, জোরে কোন ঠিক না বেঠিক? আর ইবাদত না করলে সমস্ত মাখলুকগুলা তার সেবা করতে রাজি না, নারাজ হয়ে যাও, ঘৃণা করে থাকি। মুসলমান ভাইরা রে আমার, কি পরিমাণ মাখলুক সেবা করার জন্য ব্যস্ত হয়ে যায়। একজন ইবাদত গুজার লোক যদি দিনের বেলায় অক্লান্ত পরিশ্রম করার পর কোনো গাছের নিচে ছায়া গ্রহণ করার জন্য বসে, ওই গাছ আল্লাহর কাছে দোয়া করতে থাকি, আল্লাহ তোমার এই ইবাদত গুজার বান্দার চোখের ভিতরে গম দিয়া দাও, যেন আমি আপনার এই তাবেদার, আপনার এই গোলামীকে একটু বেশি সময় ছায়া প্রদান করতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। ছায়াদার গাছ দোয়া করে, আল্লাহ তোমার এই বান্দার চোখের ভিতরে গম দিয়া দাও, যেন আমার নিচে ঘুমায় যায়, বেশি সময় যেন তাকে ছায়া প্রদান করতে পারি। মুসলমান ভাইরারে আমার, কিন্তু কোনো নাফরমান যদি কোনো গাছের ছায়া নেওয়ার জন্য গাছের নিচে বসে, ওই গাছ রুনাজারি করতে থাকে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকে, এ রব্বুল আলামিন আমার ছায়ার নিচে নাফরমান কেন বসলো? আল্লাহ তোমার এই নাফরমানটাকে কান্দইরা ওঠাইয়া একজন ইবাদত গুজার বান্দাকে কি বসাইয়া দিতে পারো না? জোরে কোন সুবহানাল্লাহ। নাফরমান বান্দা বসলে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ নাফরমানকে তাড়াতাড়ি উঠাও, একটা সেকেন্ড তাকে আমি ছায়া দিতে চাই না। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আপনি যেই ঘরের ভিতরে বসবাস করতেছেন, আপনি যদি ইবাদত গুজার বান্দা হয়ে থাকেন, এই ঘর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ তোমার দরবারে হাজার লাখো কোটি শুকরিয়া, তুমি আমারে কোনো নাফরমানের ঘর বানাও নাই, আমারে তোমার ইবাদত গুজার বান্দা বান্দির ঘর বানাইছ, আমার ভিতরে নামাজ পড়ে জিকির আজকার করে, ও রব্বুল আলামিন তোমার দরবারে শুকরিয়া। আর যদি কোনো ঘরের ভিতরে কোনো বেনামাজি বসবাস করে, কোনো ঘরের ভিতরে যদি কোনো নাফরমান বসবাস করে, ওই ঘর আল্লাহর কাছে সব সময় কান্নাকাটি করতে থাকে, আল্লাহ তুমি কি আমার ইবাদত গুজার ব্যক্তির ঘর বানাইতে পারলা না? ও আল্লাহ তুমি কি আমার একটা নামাজি ব্যক্তির ঘর বানাইতে পারলা না? এমন একটা নাফরমানের ঘর তুমি আমাকে বানাইছো,
মসজিদে আজান হয়ে যায়, আল্লাহ তোমার এই নাফরমান ঘুম থেকে ওঠে না। ও রাব্বুল আলামিন, রমজান মাসের রোজা আছে, তোমার এই নাফরমান আমি ঘরের ভিতরে বসে বসে রোজা ভঙ্গ করে দিনের বেলায় খাবার গ্রহণ করে। ও রাব্বুল আলামিন, তোমার এত নিয়ামত এই নাফরমান ভোগ করে, কিন্তু তার জবানে কোনো সময় তোমার শুকরিয়া দেখি না, তোমার নামের তাসবিহ তাহলিল দেখি না। ও রাব্বুল আলামিন, তুমি কেন আমাকে নাফরমানের ঘর বানাইলা? তুমি কি আমারে একজন ইবাদত গুজার ব্যক্তির ঘর বানাইতে পারলা না? জোরে কোন মারহাবা। এইভাবে ঘর সব সময় নাফরমানের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ তুমি আমার ঘর বানাইছো, নামাজি ব্যক্তির ঘর বানাইতে পারলা না? এই নাফরমান এই ঘৃণিত ব্যক্তির ঘর তুমি আমারে কেন বানাইলা? জোরে কোন সুবহানাল্লাহ। আর ইবাদত যদি না করে মাখলুক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি এর থেকে আমারে দূরে সরিয়ে দাও। এই রাস্তাঘাটে যে চলেন আপনি ইবাদত গুজার বান্দা, চললে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ আমার উপর দিয়ে তুমি তোমার পরহেজগার লোককে নিয়ে আসছো। ও আল্লাহ, একজন বুজুর্গ ইবাদত গুজার লোক আমার উপর দিয়ে হাঁটায় নিলা, আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, আমি রাস্তার জীবন ধন্য হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই রাস্তার উপরে দিয়ে যদি কোনো নাফরমান চলাচল করে, কোনো বেনামাজি নাফরমান গোলাম যদি চলাচল করে, ওই সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার ওপর দিয়ে কেন নাফরমানকে চলতে দাও? তুমি যদি আমাকে অনুমতি দিতা, আমি মাটি দুই ভাগ হইয়া নাফরমানকে আমার ভিতরে ঢুকায় নিতাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই মাটির উপর দিয়ে চলি, যদি ইবাদত না করে চলি, মাটি সব সময় দোয়া করে, আল্লাহ একটু অনুমতি দাও না, এই নাফরমানের ভিতরে ঢোকায়, ওর দুনিয়াতে চলার অধিকার নাই, কারণ তোমার নিয়ামত ভোগ করে, কিন্তু আজান হইতেছে মসজিদের দিকে না গিয়ে সে বাজারের দিকে যাইতেছে। জোরে কর ঠিক না বেঠিক? এই জন্য ইবাদতের দরকার আছে না নাই? আমার আল্লাহ তো বানাইছে শুধু ইবাদতের জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে করে আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বানাইছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর গোলামির জন্য, একমাত্র আল্লাহর দাসত্ব স্বীকার করার জন্য, একমাত্র আল্লাহ তাআলার তাবেদারি করার জন্য। আমি আপনি যদি আল্লাহ তাআলার সুন্দরভাবে তাবেদারি করতে পারি, আল্লাহর গোলামি করতে পারি, ওই মানুষের জন্য আল্লাহ বলেছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ওই মানুষের ব্যাপারে আল্লাহ বলেছে ওই মানুষটাই বড় দামি মানুষ। জোরে কোন মারহাবা। আর যদি ইবাদত না করি, ওর ব্যাপারে আল্লাহ বলেছে উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, বালহুম আদল। ইবাদত বন্দেগী যদি কেউ না করে, বরং তারা হাইওয়ান জানোয়ারের চাইতে বড় নিকৃষ্ট। জোরে কোন নাউযুবিল্লাহ। এই জন্য ভাই, প্রকৃত মানুষ হয়ে যদি আল্লাহর কাছে যাইতে চান, ইবাদত ছাড়া বিকল্প পথ নাই। জোরে কোন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে আমার, ইবাদত কোনো বান্দা বান্দি যদি ইবাদত করে, কোনো বান্দা বান্দি যদি সুন্দরভাবে আল্লাহর তাবেদারি করে, আল্লাহর পয়গম্বর তার প্রতি রাজি খুশি হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসে, তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর পয়গম্বর তাকে ভালোবাসে, তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আরে কোনো আসামির পক্ষে যদি জজ সাহেব চলে যায়, এবং যে উকিল আছে, উকিলে যদি কোনো আসামির পক্ষে চলে যায়, ওই আসামির জন্য অত্যন্ত খুশির সংবাদ। জোরে কোন ঠিক না বেঠিক? আরে আসামির পক্ষে জজ সাহেব নিজেও আছে, উকিল সাহেব নিজেও আছে, মুসলমান ভাইরারে আমার, তার টেনশন কম। জোরে কোন ঠিক না বেঠিক? তো যেই বান্দা বান্দি ইবাদত করবে, তার পক্ষে আল্লাহ তাকে, রাসূলও তাকে, আল্লাহ তারে ভালোবাসে, রাসূলও ভালোবাসে। আল্লাহ এবং রাসূল যেই বান্দা বান্দিকে ভালোবাসে, ওই লোকের কোনো টেনশন থাকতে পারে না, দুনিয়াতেও না পরকালে না। জোরে কোন ঠিক না বেঠিক? ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতেও কোনো টেনশন নাই, পরকালে ওই বান্দা বান্দির কোনো পেরেশানি নাই। জোরে কোন কথা ঠিক না বেঠিক? এই জন্য ভাই, ইবাদত যদি আমরা করি, পৃথিবীর মাখলুক আমাদেরকে ভালোবাসে, সেবা করার জন্য ব্যাকুল। এমনকি রাসূল এবং আল্লাহ ওই বান্দা বান্দিকে বড় ভালোবাসেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর ইবাদত গুজার বান্দাকে ভালোবাসেন, আমার আল্লাহ ইবাদত গুজার বান্দা বান্দিকে ভালোবাসেন।
রাসূল ইবাদত গুজার বান্দা বান্দিকে ভালোবাসেন। এদের চেহারা দেখে আল্লাহ কাউকে ভালোবাসেন না, রাসূল কাউকে ভালোবাসেন না। কারো সম্পদের দিকে তাকিয়ে আল্লাহ এবং রাসূল কাউকে ভালোবাসেন না, কারো ক্ষমতার দিকে তাকিয়ে আল্লাহ এবং রাসূল কাউকে ভালোবাসেন না। আমার আল্লাহ এবং রাসূল ভালোবাসে মানুষের আমলের দিকে তাকিয়ে। জোরে কোন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বর্ণনা করেছে, আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। জোরে গান মারহাবা। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারার দিকে তাকায় না, ধন সম্পদের দিকে তাকায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কলবের দিকে তাকায়, মানুষের আমলের দিকে তাকায়। যেরকম ঠিক না বেঠিক? যার অন্তরটা পরিষ্কার আছে, আমলওয়ালা আছে, এই আমলের কারণে, পরিষ্কার কলবের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে ভালোবাসেন, মহব্বত করেন। জোরে কোন কথা ঠিক না বেঠিক? একমাত্র আমলের কারণে অন্তর পরিষ্কার থাকলে আল্লাহ তাআলা তাকে মহব্বত করে, ভালোবেসে এবং তার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবীও কারো চেহারার দিকে তাকাইতেন না, আল্লাহর নবী কারো ধন সম্পদের দিকে তাকিয়ে মহব্বত করতেন না। আমার আল্লাহর পয়গম্বর মানুষের আমলের দিকে তাকিয়ে মহব্বত করতেন। যে বান্দা বান্দি আমল সুন্দর করত, আল্লাহর পয়গম্বর তারে মহব্বত করতেন, ভালোবাসতেন। জোরে কোন ঠিক না বেঠিক? না হয়তো হযরত বেলাল হাবশির নাম আমরা সবাই জানি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা সবাই জানি। সাহাবীদের মধ্য থেকে যাদের চেহারা সব চাইতে অসুন্দর ছিল, এই অসুন্দর সাহাবীদের মধ্য থেকে একজনের নাম হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন কথা ঠিক না বেঠিক? এই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা ছিল বিশ্রী, চেহারা কোনো সুন্দর ছিল না। এই বেলালের কোনো বংশমর্যাদা ছিল না, এই বেলালের কোনো শিক্ষাগত যোগ্যতা ছিল না। তারপরেও আল্লাহর পয়গম্বর বেলালকে কেন এত ভালোবাসছেন, কেন এত মহব্বত করেছেন? কারণ বেলালের বংশমর্যাদা না থাকতে পারে, বেলালের চেহারা সুন্দর না থাকতে পারে, বেলালের কাছে একটা পুঁজি ছিল, ওই পুঁজির নাম হলো ইবাদত। জোরে কোন কথা ঠিক না বেঠিক? বেলালের আর কিচ্ছু ছিল না, শুধু বেলালের কাছে ছিল একটা পুঁজি, যেই পুঁজির নাম হলো মাওলার ইবাদত, মাওলার গোলামি। জোরে কোন ঠিক না বেঠিক? কি পরিমাণ ভালোবাসছে আল্লাহর পয়গম্বর বেলালকে ইবাদতের কারণে। আল্লাহর পয়গম্বর যখন মক্কা বিজয় করলেন, আমরা সবাই জানি মক্কার জমিন থেকে আল্লাহর পয়গম্বর জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে মদিনায় হিজরত করেছিল। এই মদিনায় থাকাকালীন দীর্ঘদিন মদিনার সাথে যুদ্ধ করে, পরবর্তীতে মক্কার সাথে যুদ্ধ করে আল্লাহর পয়গম্বর মক্কাকে মুসলমানের হাতে নিয়ে নিয়েছেন। জোরে কোন কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, মক্কা যখন বিজয় হয়ে গেল, মক্কা নগরী যখন মুসলমানের হস্তে চলে আসলো, মুসলমানদের দখলে চলে আসলো, মক্কা যখন মুসলমানদের দখলে চলে আসলো, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের বিশাল জামাত নিয়া এই মক্কার ভিতরে যখন তাশরিফ আনলেন, মক্কার ভিতরে তাশরিফ আনার পরে মক্কার ভিতরে তাশরিফ আনার পরে এই মক্কার ভিতরে সর্বপ্রথম যেই নামাজটা মুসলমানের সামনে হাজির হলো, ওই আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লেখা ওই নামাজটার নাম হলো জোহরের নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জোহরের নামাজ আযান হবে মক্কা বিজয়ের পরে, সর্বপ্রথম আযান। এখন এই নামাজের আযান কে প্রদান করবে? কে আজকের এই জোহরের নামাজের আযান প্রদান করবে? কারণ আজকের নাই আযানটা অন্য দিনের মতো সাধারণ কোনো আযান না। এই আজকের দিনের আযানটা অন্য দিনের আযানের মতো না, কারণ আজকের দিনের আযান দুইটা ভূমিকা পালন করবে। এক হইল নামাজি ব্যক্তিকে নামাজের দিকে আহ্বান, আর দ্বিতীয় নাম্বার আজকের এই মক্কা আজকের এই জোহরের আযানের মাধ্যমে গোটা মক্কার ভিতরে এলান হয়ে যাবে যে মক্কাটা মুসলমানদের দখলে চলে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ।
এই মক্কার ভিতরে কোনো সময় উচ্চ সুরে আজান হয় নাই। আজকে হঠাৎ করে যখন দেখবে উচ্চ সুরে আজান চলতেছে, মক্কার মানুষ বুঝতে পারবে মক্কা মুসলমানদের হাতে বিজয় হয়ে গেছে, এই মক্কা মুসলমানদের দখলে চলে গেছে। এই জন্য আজকের আজান অন্য দিনের আজানের মতো না, একদিকে নামাজের জন্য আহ্বান আর অন্যদিকে মক্কা বিজয়ের ঘোষণা। জোরে কোন কথা ঠিক না বেঠিক? এই জন্য গুরুত্বপূর্ণ আজানটাকে প্রদান করবে, এই গুরুত্বপূর্ণ আজানকে প্রদান করবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে মনে এমন একটা কল্পনা জল্পনা, এমন একটা গুরুত্বপূর্ণ বরকতি আজান মনে হয় রাসূল আমার মাধ্যমেই দেওয়াইবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটা দেশ দীর্ঘদিন যুদ্ধের পরে যখন বিজয় লাভ করে, এই বিজয়ের ঘোষণা কিন্তু সবার জবান দিয়ে দেওয়ানো হয় না। জোরে কোন ঠিক না বেঠিক? কারণ যিনি এই বিজয়ের ঘোষণা দিবে, এই ঘোষকের নামটা ওই ইতিহাসের পাতার ভিতরে লিপিবদ্ধ করে রাখা হয়। জোরে কোন ঠিক না বেঠিক? আমাদের বাংলাদেশ বিজয় হয়েছে, এই স্বাধীনতার একটা ঘোষক আছে না নাই? অন্যান্য দেশ যখন বিজয় হয়, ওই স্বাধীনতার ঘোষক তার নামটা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করা হয়। আজকে মক্কা বিজয়ের ঘোষণা এমন একজন সাহাবী দিবে যার নামটা স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করা হবে। হযরত আবু বকর মনে মনে টেনশন, মনে হয় আমার মাধ্যমে দেওয়া হবে, কারণ রাসূল তো আমাকে বড় মহব্বত করে। জোরে কোন ঠিক না ঠিক? অন্যদিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কল্পনা জল্পনা, আল্লাহর পয়গম্বর মনে হয় আজকে মক্কা বিজয়ের আজানটা আমার মাধ্যমেই দেওয়াবে। কারণ আল্লাহর পয়গম্বর যার ব্যাপারে বলেছে, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো ওই নবীটার নাম হইতো হযরতে ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, হযরত উসমান মনে মনে টেনশন, আল্লাহর পয়গম্বর মনে হয় আজকের এই বরকতি আজানটা আমার মাধ্যমেই দেওয়াবে। হযরত আলী মনে মনে কল্পনা জল্পনা, মনে হয় রাসূল আজকে আমার নামটাই ঘোষণা করবি, মক্কা বিজয়ের আজান আমার মাধ্যমেই দেওয়াবে। এইরকম বড় বড় সমস্ত সাহাবায়ে কেরাম এর কাতারবন্দি হয়ে দাঁড়ায়া মনে মনে সিনাটা টান করে বলতেছে, মনে হয় রাসূল আমার মাধ্যমে গুরুত্বপূর্ণ আজান দেওয়াবে, মনে হয় রাসূল আমার মাধ্যমে গুরুত্বপূর্ণ আজান দেওয়াবে। কিন্তু আল্লাহর পয়গম্বর হযরত আবু বকরের দিকে তাকাই না, ওমরের দিকে তাকাই না, অন্য কোন সাহাবীর দিকে তাকাই না, একবার ডানে তাকায় একবার বামে তাকায়। সর্বশেষ পয়গম্বর বর্ণনা করলো, ও সাহাবায়ে কেরামের মজমা, আমি তোমাদের সবাইকে দেখি, কিন্তু আমার কালো বেলালকে কেন দেখি না? জোরে কোন মারহাবা। যেই মাত্র বেলালের নাম রাসূলের জবানে উচ্চারণ হয়েছে, কেউ কি পরিমাণ ভালোবাসতেন আল্লাহর নবীও ভালোবাসতেন ইবাদতের কারণে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেও ভালোবাসতেন ইবাদতের কারণে। কেন কেন হযরত বেলালকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন? মুসলমান ভাইরা রে আমার, কি পরিমাণ ভালোবাসতেন, কি পরিমাণ মহব্বত করতেন। এই বেলাল আজান দিলে আল্লাহ সূর্যের ফয়সালা করে, আর বেলাল একদিন আজান না দিলে আমার আল্লাহ সূর্যের ফয়সালা করে না। জোরে কোন কথা ঠিক না বেঠিক? কি পরিমাণ বেলালকে ভালোবাসতো আল্লাহ তাআলা নিজে, যে বেলাল আজান দিলে সূর্য ওঠার অনুমতি পায়, বেলাল আজান না দিলে সূর্য ওঠার অনুমতি পায় না। জোরে কোন কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর যখন মদিনার মসজিদের মুয়াজ্জিন নিযুক্ত করেছি, কারণ হযরত বেলালের কণ্ঠটা ছিল ভারী, যেন উচ্চ কণ্ঠে আজান দিলে যেন আজানটা বেশি ছড়িয়ে পড়ে। আল্লাহর পয়গম্বর হযরত বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়ে দিয়েছে। দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত বেলাল এত আবেগ নিয়ে আজান দিত, হযরত বেলাল এত ভালোবাসা নিয়ে আজান দিত, কিন্তু সমস্যা হলো হযরত বেলালকে কঠিন নির্যাতন করার কারণে তার জবানের ভিতরে সমস্যা হয়েছিল। জোরে কোন কথা ঠিক না বেঠিক?
এই জন্য আজানের উচ্চারণগুলা সুন্দরভাবে করতে পারতো না, আজানের শব্দগুলা সুন্দরভাবে বলতে পারতো না। এই জন্য কিছু মুনাফিকেরা একটা গুজব উঠাইতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযরত বেলালের আজান শুদ্ধ হয় না। এই জন্য না না, অনেক শুদ্ধভাষী মুয়াজ্জিন আমাদের কাছে আছে, বেলালের মাধ্যমে না মুয়াজ্জিন পরিবর্তন করায়া শুদ্ধ ভাষায় আজান দিতে পারে, এই রকম একটা মুয়াজ্জিনের ব্যবস্থা করেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুনাফিকদের এই ষড়যন্ত্র, মুনাফিকদের কথার সাথে সরল মনা কিছু সাহাবায়ে কেরাম তাদেরকে সমর্থন করলো। দুনিয়ার মুসলমান ভাইরা রে আমার, সাহাবায়ে কেরামের সুপারিশের কারণে আল্লাহর পয়গম্বরের যদিও মন চায় না, তারপরেও সাহাবায়ে কেরামের সুপারিশের কারণে আল্লাহর পয়গম্বর ইশারের নামাজের পর হযরত বেলালকে নিকটে ডাকলেন। ডাকার পরে বেলালকে ডাক দিয়ে বলল, বেলাল, আগামী ফজর থেকে তুমি আর মসজিদে নববীর মধ্যে আজান দিবা না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত বেলালকে এশারের নামাজের পরে হযরত বেলালকে ডাকতে বলল, বেলাল, তোমার উচ্চারণ সুন্দর হয় না, তোমার আজান সুন্দর হয় না, এই জন্য সাহাবায়ে কেরাম আপত্তি করেছে, আগামী ফজর থেকে তুমি আর আজান দিবে না। আল্লাহর নবীর নির্দেশ, বেলাল কোনো কথা বলে নাই, মুখের ভিতরে চাপা যন্ত্রণা নিয়া হযরত বেলাল তার বাড়ির দিকে রওনা করলেন। বাড়িতে যাওয়ার পর হযরত বেলালের কোনো ঘুম নাই, চোখ দ্বারা ঝরঝর করে পানি ঝরতেছে, চোখ দ্বারা ঝরঝর করে পানি ঝরতেছে, আর আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আজকে আল্লাহ নবী আবার মুয়াজ্জিনি ক্যান্সেল করে দিছে, আগামী ফজর থেকে আমি আর বেলাল মসজিদে নববীতে আজান দিতে পারবো না। ও রব্বুল আলামিন, কেন কেন, আমার অপরাধ কি? আমার অপরাধ হলো একটাই, আমার জবান দিয়ে তোমার নামটা সুন্দরভাবে নিতে পারি না, আমার এই জবানের ভিতরে জড়তার কারণে আমি সুন্দরভাবে আজান দিতে পারি না। এ রব্বুল আলামিন, কেন কেন আমার মুখের ভিতরে তো জড়তা ছিল না, তোমার নাম জবান থেকে না ফেলার কারণে মুশরিকের দল, কাফেরের দল আমার উপর নির্যাতন করে আমার জবানের ভিতরে সমস্যা তৈরি করে দিয়েছে। হে রব্বুল আলামিন, আমার মুখের জড়তা ইসলামের কারণে হয়েছে, ও রব্বুল আলামিন তোমার কারণে হয়েছে, এই জড়তার কারণে আজকে আমার মুয়াজ্জিনি ক্যান্সেল। ও রব্বুল আলামিন, দীর্ঘদিন তোমার নামটা আবেগ ভরা কণ্ঠে আমি উচ্চারণ করতাম, আগামী ফজর থেকে আমি আর দিতে পারবো না। রাসূলের নামটা আবেগ ভরা কণ্ঠে উচ্চারণ করতাম, আগামী ফজর থেকে আর দিতে পারবো না। এই রকম ভাবে হযরত বেলাল সারা রাত কান্নাকাটি করতেছে, সারা রাত কান্নাকাটি করতেছে, চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে। মুসলমান ভাইরা রে আমার, এবার ফজরের সময় হয়ে গেছে, নির্দিষ্ট সময়ে আল্লাহর পয়গম্বরের নির্দেশ কবে সত্যবাসী একজন মুয়াজ্জিন মসজিদে নববীর মধ্যে সুন্দর কণ্ঠে আজান দিয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুন্দর কণ্ঠে শুদ্ধ ভাষায় আজান দেওয়ার পরে 1 ঘন্টা হয়ে যায়, আকাশের অবস্থা পরিবর্তন হয় না, অন্ধকার দূর হয় না। 2 ঘন্টা হয়ে যায়, অন্ধকার দূর হয় না। এই মুসলমান ভাইরা রে আমার, ফজরের নামাজ কিন্তু উত্তম সময় হলো যখন একটু অন্ধকার কেটে ফর্সা ফর্সা হয়। জোরে কোন কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবী উত্তম সময়ের অপেক্ষা করতেছে, কখন অন্ধকার কেটে যাবে আর দিনের আলো কিছুটা গ্রাস করবে, হালকা হালকা যখন আলো হবে তখন আল্লাহর পয়গম্বর ফজরের নামাজ পড়বে। এখন আজকে আজান দেওয়ার পরে দীর্ঘ সময় হয়ে যায়, এখনো পর্যন্ত অন্ধকার দূর হয় না। আল্লাহর পয়গম্বর পেরেশানিতে পড়ে গেল, আল্লাহর নবী বড় টেনশনে পড়ে গেল। কি হয়েছে? এমন তো জীবনে হয় না, হওয়ার
আর কোনো কল্পনাও করি না। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, জিবরাইল তাড়াতাড়ি যাও আমার বন্ধুর কানে কানে সংবাদ বলো। হযরত জিবরাইল চলে আসছে, আল্লাহর পয়গম্বরের কানে কানে সংবাদ বলতে আরম্ভ করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত চলে আসতে পারে গো। আর কোনদিন পূর্ব দিগন্ত থেকে এই পৃথিবীর জন্য সূর্য উদয় হবে না। জোরে কন্যা নাউযুবিল্লাহ। কিয়ামত চলে আসবে আর কোনদিন সূর্য উদয় হবে না। আল্লাহর পয়গম্বর বলে, ভাই জিবরাইল কি সংবাদ শুনাইলা? গেল কি আবার অপরাধ হয়ে গেছে যে অপরাধের কারণে আর পৃথিবীতে সূর্য উঠবে না? আল্লাহর পয়গম্বরকে হযরত জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, প্রত্যেক দিন এই মসজিদে নববী থেকে যখন আযান হইতো, এই আযানের দড়ি আল্লাহর আরশে মহল্লায় গিয়ে পৌঁছাইতো। ওই আরশে মহল্লায় আযানের দড়ি যাওয়ার কারণে আমার আল্লাহ সূর্যকে নির্দেশ করতো, সূর্য তুমি উদয় হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে সুন্দর কণ্ঠে আযান হতে পারে, এখনো আযানের ধ্বনি আমার আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় নাই। জোরে কোন মারহাবা। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পক্ষ থেকে পরামর্শ হলো এই পৃথিবীকে যদি আবার সূর্যের আলো দেখাইতে চান আর দেরি করবেন না, তাড়াতাড়ি যান। বেলাল কোথায় আছে? বেলালকে নিয়ে তাড়াতাড়ি মসজিদের মিনারে দাঁড় করাইয়া আযানের ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ বেলালের আযান শোনার পরে সূর্যের প্রতি উদয় হওয়ার নির্দেশ প্রদান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল পরামর্শ দেয়, তাড়াতাড়ি যান। বেলাল যতক্ষণ আযান না দিবে ততক্ষণ আল্লাহ সূর্যের ফায়সালা করবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে পাঠাইলে, তাড়াতাড়ি যাও। সাহাবায়ে কেরাম দৌড়াইয়া হযরত বেলালের বাড়িতে হাজির। হযরত বেলালের বাড়িতে যাওয়ার পর দেখে হযরত বেলাল চোখ দ্বারা জর্জর করে পানি ঝরতেছে। আল্লাহর কাছে দুইটা হাত উঠাইয়া আসমানের দিকে তাকাইয়া এমন ভাবে কান্নাকাটি করতেছে, আল্লাহ, আজকে মসজিদে সুন্দর কণ্ঠে আযান হয়ে গেছে। এই আযান তো আমারই দেওয়ার কথা ছিল, কিন্তু আমার মুখের জড়তার কারণে আযান দিতে পারলাম না। ও রব্বুল আলামিন, আযান না দিয়ে বেলাল কেমন করে থাকবে? দীর্ঘদিন রাসূলের নির্দেশে রাসূলের নিযুক্ত করা মুয়াজ্জিন হিসাবে আযান দিতাম। ও রব্বুল আলামিন, আজকে মুখের জড়তা থাকার কারণে, বংশীয় কোনো মর্যাদা না থাকার কারণে, শিক্ষাগত কোনো যোগ্যতা না থাকার কারণে, চেহারার কোনো গরিমা না থাকার কারণে সাহাবায়ে কেরাম আমাকে অপছন্দ করেছে। আল্লাহর পয়গম্বর সিদ্ধান্ত নিয়েছে, ও রব্বুল আলামিন, আমাকে মসজিদে মুয়াজ্জিন থেকে মুয়াজ্জিনি ক্যান্সেল করেছে। এমন ভাবে আল্লাহর কাছে রুনা জারি করতেছে। সাহাবায়ে কেরাম পিছন দিক দিয়া হযরত বেলালের পিঠে হাত দিয়ে বলতেছে, ভাই বেলাল, আর দেরি করো না, তাড়াতাড়ি চলো, আল্লাহর পয়গম্বর তোমাকে সংবাদ পাঠাইছে। আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে আসলো। আল্লাহর পয়গম্বর হযরত বেলালের চেহারার দিকে তাকায় দেখে এই চেহারার দিকে তাকানো যায় না। চোখ দ্বারা ঝরঝর করে পানি ঝরতেছে, ঠোঁটগুলা থরথর করে কাঁপতেছে। হযরত বেলালকে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, হে বেলাল, দুনিয়ার মানুষ তোমার মুয়াজ্জিনি ক্যান্সেল করতে পারে। ও বেলাল, তুমি সুসংবাদ গ্রহণ করো। আসমানের মালিক আল্লাহ ঘোষণা করেছে, এই গোটা পৃথিবীর মধ্যে 1 নাম্বার মুয়াজ্জিন হিসাবে আমার আল্লাহ তোমার ব্যাপারে সুসংবাদ দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। হে বেলাল, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি যাও, মসজিদের মিনারে ওঠো, সময় তো বয়ে যায়, তাড়াতাড়ি যাও। আল্লাহর 1 নাম্বার মুয়াজ্জিন তুমি বেলাল, মসজিদের মিনারে দাঁড়াইয়া মধুর কণ্ঠে, আবেগ ভরা কণ্ঠে আযান দিয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ।
কেমন যেন আল্লাহর পয়গম্বর বলতেছে, ওঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়, আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহর নবী কেমন যেন বেলালকে ডাক দিয়ে বলল, বেলাল তুমি তাড়াতাড়ি যাও, তুমি তাড়াতাড়ি যাও, আযান দিতে আরম্ভ করো। আমার আল্লাহর যদি কলিজা শীতল হবে না, আমি রাসূলের কলিজা শীতল হবে না যতক্ষণ না পর্যন্ত তোমার আবেগ ভরা কণ্ঠে আমি আযান না শুনি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত বেলাল আল্লাহর কাছে কি পরিমাণ আল্লাহর কাছে গ্রহণীয় যে হযরত বেলাল আযান না দিলে আল্লাহ সূর্যকে নির্দেশই করে না যে সূর্য তুমি উদয় হও। তাহলে কি পরিমাণ, কি দেখে আল্লাহ বেলালকে এত ভালোবাসতেন? চেহারা ছিল না, বংশমর্যাদা ছিল না, শিক্ষাগত কোনো যোগ্যতা ছিল না, জবানটা শুদ্ধভাষী ছিল না, শুধুমাত্র একটা চালান ছিল, একটা পুঁজি ছিল, যেই পুঁজির নাম হলো ইবাদত। জোরে কোন ঠিক না বেঠি? শুধুমাত্র ইবাদতের কারণে রাসূল তাকে কি পরিমাণ ভালোবাসতো। মক্কা বিজয়ের আযান বেলাল ছাড়া অন্য কারো অনুমতি নাই। হযরত আল্লাহ তাআলা হযরত বেলালকে কি পরিমাণ ভালোবাসতো শুধুমাত্র ইবাদতের কারণে, যে বেলাল আযান দিলে সূর্য ওঠে, আর বেলাল আযান না দিলে সূর্য ওঠাকে আল্লাহ তাআলা বন্ধ করে রাখে। জোরে কোন ঠিক না বেঠি? মুসলমান ভাইরা রে আমার, আমরাও যদি বেলালের মতো ইবাদত করতে পারি, আমরাও যদি বেলালের মতো তাবেদারি করতে পারি, যে আল্লাহ বেলালকে এত মহব্বত করেছে, ভালোবেসেছে, ওই আল্লাহ আমাকে আপনাকে ওই পরিমাণ ভালোবাসতে পারে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় প্রাপ্ত হলো যেই বান্দা বান্দি ইবাদত করে, যেই বান্দা বান্দি আল্লাহর ইবাদত সুন্দরভাবে করবে, আল্লাহর পয়গম্বর তাকে মহব্বত করবে, সুপারিশ করবে। আর যেই বান্দা বান্দি আল্লাহর ইবাদত থেকে দূরে থাকবে, আমার আল্লাহর পয়গম্বর তার জন্য সুপারিশ করবে না, এবং কি আল্লাহ তাআলা তার জন্য কোনো সুসংবাদ, আল্লাহ তার জন্য কোনো জান্নাতের ফয়সালা করবে না। জোরে কোন কথা ঠিক না বেঠিক? এই জন্য ভাই আমরা যতদিন বাঁচবো, যতদিন থাকবো, আমরা সব সময় চেষ্টা করব যে সব সময় যেন আল্লাহর গোলামি করতে পারি। পারবো না সবাই ইনশাআল্লাহ? গুনাহ করলে আল্লাহ তাআলা তাকে এত ঘৃণা করে, আল্লাহ তাআলা কেমন যেন তার পদ্ধতি জবান দিয়ে বলতে থাকে, বান্দা তোকে তো গুনাহ করার জন্য আমি দুনিয়াতে পাঠাই নাই, তোকে তো আমার নাফরমানির জন্য দুনিয়াতে পাঠাই নাই, তোর পিছনে কত নিয়ামত আমি আল্লাহ তোকে দান করেছি, আমি তো আল্লাহর গোলামি করার জন্য, নাফরমানির জন্য না। তোর এত ইন্তজাম আমি করতেছি, এত ব্যবস্থাপনা আমি করতেছি, তুই দুনিয়াতে যাওয়ার আগেই তোর বসবাসে যেন কোনো অসুবিধা না হয়, সব কিছুর ব্যবস্থা আমি করে দেই। কেন? যেন আমি আল্লাহর গোলামি কর। নাফরমানি করলে আল্লাহ তাআলা তাকে ডাকতে থাকে, বান্দা আর নাফরমানি করিস না, নাফরমানির জন্য তোকে আমি দুনিয়াতে পাঠাই নাই। জোরে কোন ঠিক না বেটি? এখন তো আমরা এমনভাবে নাফরমানি করি, মনে হয় দুনিয়াটাই আমার জীবনের শুরু, দুনিয়াটাই আমার জীবনের শেষ। না, এই দুনিয়ার জীবন শেষ হলে আমার এমন একটা জিন্দেগি আসবে, যেই জিন্দেগির শুরু আছে তার কোনো শেষ নাই। জোরে কোন ঠিক না বেটি? এই জন্য ভাই পরকালের জিন্দেগিতে আমাদের অবশ্যই হাজির হতে হবে। হাসরের ময়দানে আমাদের জীবনের হিসাব দেওয়া লাগবে। ইবাদত করলে আল্লাহ নাজাত দিবে, আর নাফরমানি করলে আল্লাহ তাআলা সেখান থেকে জাহান্নামের শিকল পরায়া আমাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবে। জোরে কোন ঠিক না বেটি? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, ওই দিনকে ভয় করো যেই দিন সকলেরই একত্রিত হতে হবে। তো ওই দিনকে ভয়ের কথা যেহেতু আল্লাহ বলেছে, বোঝা গেল দিনটা সহজ না, বড় ভয়ঙ্কর দিন হবে। জোরে কোন কথা ঠিক না বেটি?
এই জন্য ইবাদত যদি আমরা সুন্দরভাবে করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সুসংবাদ দিয়ে জান্নাতের মেহমান বানাবে। আর যদি নাফরমানি করি, এর হিসাবও আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে। এই জন্য যতদিন বাঁচবো আমরা আল্লাহর গোলামির মাধ্যমে কাটাবো। পারবো না সবাই ইনশাআল্লাহ? গুনাহ আমরা করি, আমরা মনে করি আল্লাহ মনে হয় দেখতেছে না, এর হিসাব মনে হয় আল্লাহ তাআলা জানবে না। এত গুনাহ করি, এই গুনার হিসাব আল্লাহ কেমন করে জানবে না? জাররা থেকে জাররা পরিমাণ গুনাহ যদি আপনি করেন, সব কিছু আল্লাহ তাআলা দেখে এবং সব কিছু সিসি ক্যামেরার মাধ্যমে ভিডিও করে রাখতেছে। যেরকম ঠিক না বেটি? হাসরের ময়দানে প্রত্যেকটা গুনার হিসাব আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে। আমরা যখন গুনাহ করি, আমাদের সাথে আল্লাহ তাআলা থাকে সব সময়। আল্লাহ তাআলা কেমন যেন ডাকে বলতেছে, এখনো সময় আছে, ফিরো, আর সামনে অগ্রসর হইও না। এই গুনার কাজ করতেছে, এখনো ফিরো, আর সামনে অগ্রসর হইও না। আল্লাহ আমাদেরকে সুযোগ দেয়, বান্দা দেখি না এখনো পর্যন্ত গুনার থেকে ফিরে কিনা। জোরে কোন ঠিক না বেটি? এই জন্য আমরা নেকের কাজ করলেও যেমন আল্লাহর সাথে থাকে, গুনার কাজ করলেও আল্লাহ তাআলা তার কুদরতি চক্ষু দিয়ে দেখে। জোরে কোন ঠিক না বেটি? আমরা তো মনে করি গোপনে করতেছি, দোকানে ভেজাল ঢুকাইতেছি, কাস্টমার জানে না। আরে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, ঠিক না বেঠি? আমরা তো রাতের অন্ধকারে গুনার কাজ করতেছি, মনে করি যে কেউ তো দেখে না, কেউ দেখে না। আরে কেউ না দেখলো কারা দেখে? আল্লাহ দেখে। হিসাব দেওয়া লাগবে। একটা ওয়াকিয়া বললে বিষয়টা পরিষ্কার হবে যে আল্লাহ তাআলা আমরা যেখানেই যত গুনাহ করি, প্রকাশ্যে করি আর গোপনে করি, দিনে করি আর রাতে করি, সব সময় আল্লাহ তাআলা আমাদেরকে তার দৃষ্টির সীমায় রাখে। এর একটা ঘটনা বললে বিষয়টা পরিষ্কার হবে। মুসলমান ভাইরা রে আমার, আর আলোচনা লম্বা করব না, অল্প কয়েক মিনিটের ভিতরে আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন সব সময় আমাদেরকে দেখেন। এমন কোনো সময় নাই যেই সময় আল্লাহর দৃষ্টির সীমার বাইরে যেতে পারে। আমার আল্লাহ তো সামিউম বাসীর, আমার আল্লাহ সব শুনেন, সব দেখেন। জোরে কোন কথা ঠিক না বেঠিক? ও দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ এমন এক সত্তার নাম যে আল্লাহ সব কিছু দেখেন, সব কিছু শুনেন। আল্লাহর দেখা এবং শোনার বাহিরে আমরা কোনো কাজ করতে পারি না। নেকের কাজ করলেও আল্লাহ দেখে, আবার গুনার কাজ করলেও আল্লাহ দেখে। যখন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে আমার, আজ থেকে বহু বছর আগের একটা ঘটনা। মুসলমান ভাইরা আমার, পারস্য এবং আফগানিস্তানের বাদশা ছিল, নাম ছিল সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি। এই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহির একটা ঘটনা বললে আমাদের বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই ঘটনা বলেই আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, পারস্য এবং আফগানিস্তানের বাদশা হযরতে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি মস্ত বড় একজন বুজুর্গ বাদশা ছিল, আল্লাহওয়ালা, আল্লাহর তাবেদার গোলাম ছিল। আল্লাহর বুজুর্গ হযরতে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি একদিন রাতের বেলায় সিভিল বেশে সাধারণ শ্রমিকের পোশাক পরে রাজ্যের অবস্থা দেখার জন্য একই দিন রাতের বেলায় সুলতান মাহমুদ তার রাজ্যে বের হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি রাতের বেলায় তার রাষ্ট্রটা ভালো করে দেখার জন্য, যে আমার রাজ্যের কে কোথায় কোন বিপদে আছে, কোন এলাকার মানুষ কিভাবে থাকে, এইটা দেখার জন্য প্রায়ই তিনি রাতের বেলায় সাধারণ পোশাক পরে তারপর বের হয়ে যেত। সুবহানাল্লাহ। হযরত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি অন্য দিনের মতো, অন্য রাতের মতো এক রাত্রিতে সাধারণ পোশাক পরে, শ্রমিকের পোশাক পরে, শীতের মধ্যে চাদরগুলা সুন্দরভাবে মুড়ি দিয়া এমনভাবে হযরত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি রাজ্যের অবস্থা দেখার জন্য বের হলো। মুসলমান ভাইরা রে আমার, এই সুলতান মাহমুদ গজনবী এত বড় বাদশাহ, এর ডানেও কোনো মানুষ নাই, বামেও কোনো মানুষ নাই, সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, একা একা এত বড় বাদশাহ রাতের গভীরে বের হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। একা একা বের হয়ে গেছে। আর আমাদের অবস্থা দেখেন, সামান্য একটা মেম্বারও যদি হয়, তারপর রাতের বেলায় একা বের হওয়া সম্ভব। জোরে কোন ঠিক না বেটি?
আমাদের নেতাদের অবস্থা, আপনাদের এই দিকের অবস্থা কি জানি না, সিরাজগঞ্জের অবস্থা, তবে আমাদের এলাকার কথা বলতেছি। কোনো নেতা যদি বের হয়, কোনো চেয়ারম্যান বা এমপি মন্ত্রীরা যদি বের হয়, এমপিরা যদি বের হয়, তার সামনে থাকে 100 হোন্ডা, পিছনে থাকে 100 হোন্ডা, তারপরে মাঝখানে থেকে 4-5টা গাড়ি। কোন গাড়িতে যে আমাদের এমপি সাহেব আছে, আমাদের মন্ত্রী সাহেব আছে, চেয়ারম্যান সাহেব আছে, চীনা বড় বেকায়দা, জোরে কোন ঠিক না বেঠিক? আর যদি আরো বড় ধরনের মন্ত্রীরা আসে, আমাদের স্মৃতিসৌধ, সবার স্মৃতিসৌধে মাঝে মাঝে আসার কথা, 4-5 দিন আগে থেকেই নিরাপত্তা, জোরে কোন ঠিক না বেঠিক? কোনো মানুষ চলাচল করতে দেওয়া হয় না। যেদিন তারা আসবে ওদিন চলার তো কোনো প্রশ্ন ওঠে না। সাধারণ ছোট্ট একটা দেশের বাদশা, সামান্য এমপি মন্ত্রী হলেই এই অবস্থা। তাদের একা একা বের হওয়াটা নিরাপত্তা মনে করে না, অথচ সুলতান মাহমুদ গজনবী একা একা রাতের বেলায় বের হয়ে গেছে, কোনো টেনশন নাই। কেন টেনশন নাই? আর আমাদের কেন এত টেনশন? কারণ আমাদের মনে একটা দুর্বলতা আছে, কথা ঠিক না বেঠিক? এমপি সাহেব চিন্তা করে কত মানুষের টাকা কতভাবে বেড়ে খায়, জনগণের জন্য টাকা আনি, রাস্তার টাকা পেটে ঢুকায়, মানুষের চাউলের টাকা পেটে ঢুকায়, তেলের টাকা পেটে ঢুকায়। তো আমি যদি একা একা বের হই, যে কোনো সময় জনগণ আমার গাড়ির থেকে কলারটা টান দিয়ে বের করে আমার অপমান করতে পারে, জোরে কোন ঠিক না বেঠিক? কারণ দুর্নীতি করতে করতে চূড়ান্ত সীমায় পৌঁছে গেছি, একা একা যে জনগণের কাছে যাব এই সাহস আমাদের কারো নাই, জোরে কোন ঠিক না বেঠিক? সুলতান মাহমুদ গজনবীর তার সেই ভয় নাই। আমি জনগণের কোনো হক নষ্ট করি না, তো আমাকে জনগণ দেখলে আমাকে অপমান কেন করবে, আমার উপর চড়াও কেন হবে, জোরে কোন কথা ঠিক না বেঠিক? সৎ সাহস থাকলে, নিজের ভিতরে যদি সততা থাকে, সততার আলাদা একটা পাওয়ার, জোরে কোন ঠিক না বেঠিক? তো এদের সামনে হুন্ডা পিছনে হুন্ডা কেন থাকে? এদের মনে ভয় যে জনগণের টাকা যেইভাবে আমরা আত্মসাৎ করি, একা একা যাওয়াটা নিরাপত্তা না, জোরে কোন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে আমার, হযরত সুলতান মাহমুদ গজনবী কেন একা একা বের হয়েছে? কারণ তার মনের ভিতরে এমন কোন দুর্বলতা নাই যে জনগণের টাকা আমি হক মেরে খেয়েছি, জনগণ আমার উপর আক্রমণ করবে, নির্যাতন করবে। কেন কেন? আমি যদি কারো ক্ষতি না করি সে আমার ক্ষতি কেন করবে? এমন একটা আত্মবিশ্বাস হযরত সুলতান মাহমুদের ভিতরে আছে, জোরে কোন ঠিক না বেঠিক? আমাদেরও দেখবেন সততার উপর থাকলে তার সাহসটা বেশি থাকে, জোরে কোন ঠিক না বেঠিক? আর হযরত সুলতান মাহমুদ তো রাসূলের সৈনিক, হযরত সুলতান মাহমুদ গজনবী তো হযরত ওমরের হাতে গড়া সৈনিক, জোরে কোন ঠিক না বেঠিক? এই সমস্ত আকাবিরদের হাতে গড়া সৈনিক, এরা পরবর্তীদেরকে হাতে গড়ছে, এদের হাতে পরবর্তীরা গড়ছে, তাদের হাতে পরবর্তীরা গড়ছে। এইরকম ভাবে সুলতান মাহমুদও মুরব্বীদের হাতে গড়া, জোরে কোন ঠিক না বেঠিক? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী তো আমরা জানি, ছোট মোটো একটা দেশের বাদশা ছিল না, 2টা দেশের বাদশা ছিল না। হযরত ওমর কিন্তু গোটা অর্ধ পৃথিবীর বাদশা ছিল, জোরে কোন ঠিক না বেঠিক? এখন যেমন বাংলাদেশের এক সরকার, ভারতের আরেক সরকার, পাকিস্তানের একটা সরকার, এই রকম গোটা পৃথিবীর মধ্য থেকে অর্ধেক দেশের সরকার হযরত ওমর নিজে একাই ছিল, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় বাদশা, তাকে দেখার জন্য দূর থেকে একটা কাফেলা আসছে। আসার পরে এলাকার মানুষকে ডাক দিয়ে বলল, ভাই, অর্ধ পৃথিবীর বাদশা হযরত ওমরের বাড়ি কোথায়? হযরত ওমরকে দেখায় দাও। এবার লোকটা বলতেছে, ভাই, ওই তো একটা গাছ দেখা যায়, ওই গাছের নিচে যেই লোকটা ঘুমায় রয়েছে ওই লোকটাই হলো অর্ধ পৃথিবীর বাদশা হযরত ওমর, জোরে কোন সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর বাদশা দিনের বেলা একটা গাছের নিচে আরামসে ঘুমাইতেছে, কল্পনাও করা যায় না, জোরে কোন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে আমার, তারা অবাক হয়ে কয়, ভাই উনি কি ওমর? হ্যাঁ উনি ওমর। আরে এত বড় বাদশা কেমন করে নির্বিঘ্নে একটা গাছের নিচতেছে? এর আগেই তারা বলতেছে, ভাই আপনি মনে হয় আমাদের মতোই কোনো সদস্য, কারণ রাতের বেলায় বের হয়তো চোরেরা, জোরে কোন ঠিক না বেঠিক? কিন্তু চোরেরা চিন্তা করতেছে রাতের বেলায় যেহেতু উনিও মনে হয় আমাদের অপারেশনে বের হয়েছে, আমাদের মতো কোনো কাজে বের হয়েছে, এই জন্য বলতেছে, ভাই একা একা কেন, আর সদস্য নাই? বহুত পরিশ্রমের কাজ ভাই, এটা সহজ কাজ না। দেখেন না আমরা কাফেলা নিয়ে আসছি। তো এই কথা বলার পর সুলতান মাহমুদ গজনবীর আর বুঝতে বাকি নাই এটা কোন দলের সদস্য, জোরে কোন ঠিক না বেঠিক? তো
বিষয়টা আরো সামনে আগানোর জন্য সুলতান মাহমুদ গজনবী বলতেছে, ভাই কি করব, অভাবের সংসার, রাতের বেলায় বের না হয়ে পারলাম না, অন্য কেউ আমার সাথে আসলো না, নিরুপায় হয়ে রাতের বেলায় একাই বের হইলাম, ভাই আপনাদের সাথে কি আমাকে একটু নেওয়া যাবে? জোরে কোন সুবহানাল্লাহ। আরো বিষয়টা ভালো করে জানার জন্য তো তাদের সাথে একটু মিশতে চায় সুলতান মাহমুদ গজনবী। মুসলমান ভাইরারে আমার, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি এই 4 জন সদস্য বিশিষ্ট চোরের দলকে বলল, ভাই আপনাদের সাথে কি আমাকে নেওয়া যায়? এবার 4 জন চোরের সদস্যরা বলতেছে, ও ভাই আপনাকে তো আমরা চিনি না, আপনাকে কেমন করে আমাদের সাথে নেব? ও ভাই আপনাকে আমাদের সাথে নিতে পারবো না। এবার সুলতান মাহমুদ কয়, না ভাই আমি একা একা আসলে আগাইতে পারবো না, চুরি বিদ্যাটা তো সহজ কোনো বিদ্যা না, আপনাদের সাথে থাকলে 5 জনে মিলা সুন্দরভাবে চুরির কাজটা করতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। এবার চোরের দলেরা বলতেছে, ভাই আমাদের সাথে আপনাকে নেওয়া যাবে না, কারণ আমরা যে 4 জন দেখা যায় এরা কিন্তু সাধারণ কোনো চোর না, আমরা কিন্তু ইন্টারন্যাশনাল চোর, আমরা ডিগ্রিধারী চোর, আমাদের কাছে ডিগ্রি আছে, আমাদের কাছে কি আছে? আমাদের কাছে ডিগ্রি আছে, সাধারণ কোনো চোর না। তো আপনার কাছে কি ওই রকম কোনো যোগ্যতা আছে? ডিগ্রি আছে, ডিগ্রি ছাড়া আমরা চোর নেই না। মুসলমান ভাইরারে আমার, এবার সুলতান মাহমুদ চিন্তা করে চোরেদের আবার ডিগ্রি কি? জোরে কোন ঠিক না বেঠিক? মনে মনে বিষয়টার উদ্ঘাটন করার জন্য বলতেছে, ভাই আপনাদের কাছে এমন কি পিএইচডি ডিগ্রি আছে? কি এমন ডিগ্রি আপনাদের কাছে আছে? কেমন যোগ্যতা আছে? এবার তাদের মধ্য থেকে একজন বলতেছে, ভাই আমার কাছে যোগ্যতা হইল, আমরা কিন্তু সাধারণ চোর না, আমরা বললাম যোগ্যতা সম্পন্ন চোর, সাধারণ চোরকে আমরা সদস্য বানাই না। আমার ভিতরে একটা যোগ্যতা হলো, আমার যোগ্যতা হইল যে আমি কি করি, রাতের বেলায় কুকুর যেই ধরনের কথা বলে, কুকুর খেউ মাধ্যমে তার আওয়াজ দিয়া যেই কথাগুলা বলে, আমি কুকুরের সমস্ত কথাগুলা বুঝতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। এক সুর কয়, রাতের বেলায় কুকুর যে বিভিন্ন ধরনের আওয়াজ দেয়, এই আওয়াজ দিয়া কি বোঝায়? এটা কি বিপদ সংকেত না কোনো সমস্যা নাই? এইটা আমি কুকুরের আওয়াজের মাধ্যমেই বুঝতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকজন জিজ্ঞাসা করলো, ভাই আপনার ভিতরে কি যোগ্যতা আছে? ওই লোকটা বলে, ভাই আমার যোগ্যতা শুনবেন, আমার যোগ্যতা হলো আমি যদি কোনো জায়গায় গিয়ে ওই বড় বড় যত বড় তালাই হোক, এই তালাটা যদি আমি হাত দিয়ে স্পর্শ করি, সাথে সাথে তালাটা খুলে যায়। সুবহানাল্লাহ। এই জন্য যত বড় গেটই হোক কোনো সমস্যা নাই, যত বড় তালা হোক কোনো সমস্যা নাই, হাত দিয়ে ধরি তো তালা খুলে যায়। আরেকজনকে ডাক দিয়ে কয়, ভাই আপনার যোগ্যতা কি? কয়, ভাই আমার যোগ্যতা হলো আমার নাকের মধ্যে, আমি বাড়িতে ঢোকার পরে নাকের মাধ্যমে বুঝতে পারি সোনাদানা কোন দিকে রাখছে, টাকা পয়সা কোন দিকে রাখছে। লম্বা সময় আর তালাশ করতে হয় না, কারণ লম্বা সময় তালাশ করা মানে চোরদের জন্য একটা বিপদ। জোরে কোন ঠিক না বেঠিক? এই জন্য ঘরের ভিতরে ঢোকার সাথে সাথে আমি বুঝতে পারি কোন দিকে সম্পদ রাখছি, নাকের ঘ্রাণের মাধ্যমে বুঝতে পারি। সুলতান মাহমুদ ছদ্মবেশী আরেকজনকে ডাক দিয়ে কয়, ভাই আপনার ভিতরে কোন যোগ্যতা? কয়, আমার ভিতরে যোগ্যতা হলো রাতের বেলায় আমি যারে দেখি, দিনের বেলায় দেখলে তারে চিনতে পারি যে রাতের বেলায় ওরে আমি দেখছি। যেরকম সুবহানাল্লাহ। কয়টা দিয়ে আবার কি হয়? কয়টা দিয়ে কাজ আছে? রাতের বেলায় তত ভালোভাবে চেহারা দেখা যায় না, আপনারা কেউ দেখতে পারতেছেন, আমরা শুধু জানি মানুষ আর মানুষ, কিন্তু চেহারা কেউ ওরকম ভাবে দেখতে পারতেছি না। দিনের বেলায় যেই চুরির মালগুলা যে আমরা হাটে বাজারে বিক্রি করি, যেই সমস্ত বাড়িতে চুরি হয়েছে এরা হাট বাজারে এসে তালাশ করে। যেরকম ঠিক না বেঠিক? গরু যদি চুরি হয়ে যায়, এই গরুর মালিক কিন্তু পরের দিন সব গরুর হাট তালাশ করে। যেরকম ঠিক না বেঠিক? তো যখনই দেখবো যে যেই বাড়িতে চুরি করছি বাড়ির লোকগুলো আসতেছে, সাথে সাথে একটু গা ঢাকা দেওয়া যায়। এই জন্য এই যোগ্যতাটা বড় কাজে লাগে। কয়, হ্যাঁ চমৎকার তো যোগ্যতা। 4 জনের ভিতরে 4টা যোগ্যতা। একজনে কুকুরের ভাষা বসে, আরেকজনে তালা ধরলেই খুলে যায়, আরেকজনে স্বর্ণরূপা কোথায় আছে গ্রানের মাধ্যমে বুঝতে পারে, আরেকজন রাতে যারে দেখে দিনের বেলায় তারে দেখেই চিনে ফেলে। যেরকম সুবহানাল্লাহ। এবার 4 জন ডাক দিয়ে বলতেছে, এ ভাই মুসাফির নতুন চোর, আমাদের 4 জনের যোগ্যতা তো শুনলেন,
যোগ্যতা সম্পন্ন চোর এই জায়গায় অযোগ্য কোনো লোককে রাখা যায় না। এই জন্য না ভাই না, আপনার ভিতরে কোনো যোগ্যতা নাই, আপনাকে নেওয়া যাবে না। এবার বাদশাহ সুলতান মাহমুদ, ছদ্মবেশী সুলতান মাহমুদ, তিনি বলতেছে ভাই এখন টেনশনে পড়ে গেল, এমন কোন যোগ্যতার কথা বলি, আমার কাছে তো আসলে এরকম যোগ্যতা নাই। জোরে কোন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরারে আবার কৌশল করে, পরামর্শ করে, মেধা খাটিয়ে, চিন্তা ভাবনা করে হযরত সুলতান মাহমুদ গজনবী চিন্তা করলো আমার তো ওদের সাথে যাওয়াই লাগবে, কারণ সারা জীবন শুনলাম চোরেরা চুরি করে, কিভাবে চুরি করে এইটা বোঝা আমাদের জন্য মুশকিল। জোরে কোন ঠিক না বেঠিক? মাঝে মাঝে আমরা টেনশন করি কিভাবে চুরি করলো, হায় হায় রে, কিভাবে নিল এতগুলা মানুষের সামনে, আশ্চর্য হয়ে যায় না? এখন মাঝে মাঝে সিসি ক্যামেরা থাকার কারণে অনেক জায়গার দৃশ্য আমরা এখন দেখতে পারতেছি, দোকানের ভিতরে কিভাবে চোর ঢুকলো, কিভাবে ক্যাশ থেকে টাকা নিল, এই দৃশ্যগুলো আমরা অনেক সিসি ক্যামেরার মাধ্যমে পরবর্তীতে দেখতে পাই। যেরকম ঠিক না বেটি? সিসি ক্যামেরা যখন না ছিল খালি টেনশন করতাম এতগুলা মানুষের মধ্য থেকে কে নিল। জোরে কোন কথা ঠিক না বেটি? সুলতান মাহমুদ চিন্তা করে কিভাবে চুরি করে দেখা দরকার। এই জন্য চিন্তা ভাবনা করে কৌশল করে তিনি বলল, আরে ভাই আপনাদের কাছে যেই যোগ্যতা আছে এটা তো সাধারণ যোগ্যতা, আর আমার কাছে এমন যোগ্যতা আছে এইটা সাধারণ কোনো যোগ্যতা না, এইটা অসাধারণ যোগ্যতা। জোরে কোন ঠিক না বেঠিক? সুলতান মাহমুদ কয় তোমাদের যোগ্যতা তো সামান্য যোগ্যতা, সাধারণ যোগ্যতা, আমার কাছে অসাধারণ যোগ্যতা আছে। জোরে কোন ঠিক না বেঠিক? ও দুনিয়ার মুসলমান, হযরত উলামায়ে কেরাম যে শিক্ষায় শিক্ষিত হয়েছে এটা হলো অসাধারণ শিক্ষা। জোরে কোন ঠিক না বেঠিক? কিন্তু আমরা তো তিরস্কার করি আলেমরা দেশের বোঝা। জোরে কোন ঠিক না বেঠিক? উলামায়ে কেরাম দেশের বোঝা, এরা ইঞ্জিনিয়ার হইতে পারে না, ডাক্তার হইতে পারে না, দেশ চালাইতে পারবে না। এই উলামায়ে কেরাম আলেম সমাজ হলো দেশের বোঝা। অনেকেই বলি জোরে কোন কথা ঠিক না বেঠিক? আরে না না, উলামায়ে কেরাম যেই শিক্ষা অর্জন করেছে এই শিক্ষা দুনিয়াতেও কাজে লাগবে, মরার পরেও কাজে লাগবে। জোরে কোন ঠিক না বেঠিক? আর যেই শিক্ষাটা দুনিয়াতেও কাজে লাগে, মরার পরেও কাজে লাগে, ওই শিক্ষাটা অসাধারণ শিক্ষা। জোরে কোন কথা ঠিক না বেঠিক? ও দুনিয়ার মুসলমান, যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে এদেরকে আমরা বলি ও জেনারেল শিক্ষিত। জোরে কোন ঠিক না বেঠিক? আরে আমরা তো বলি স্কুল কলেজ ভার্সিটিতে বড় অফিসার হইলে তাকে আমরা কি বলি, যে উনি হলো জেনারেল শিক্ষিত। জোরে কোন ঠিক না বেঠিক? আরে জেনারেল তো ইংরেজি শব্দ, জেনারেল অর্থ কি? জেনারেল শব্দের অর্থ হলো সাধারণ, তাহলে জেনারেল শিক্ষিত মানে তাহলে সাধারণ শিক্ষিত। জোরে কোন ঠিক না বেঠিক? আমরা বুঝি আর না বুঝি, আমরা কিন্তু সব সময় বলতে আসি যারা বড় বড় এসিডিসি হয়েছে, বড় বড় ইঞ্জিনিয়ার ডাক্তার হয়েছে, এরা হলো জেনারেল শিক্ষিত, মানে সাধারণ শিক্ষিত। আলেমদেরকে জেনারেল শিক্ষিত বলি না, তার মানে আমরা মানি আর নাই মানি এই আলেমরা অসাধারণ শিক্ষিত, যার কারণে এদেরকে জেনারেল শিক্ষিত বলি না। জোরে কোন কথা ঠিক না বেঠিক? অসাধারণ শিক্ষা তাদের কাছে আছে, যেই শিক্ষার মাধ্যমে সরাসরি জান্নাতের মালিক হওয়া যায়। জোরে কোন কথা ঠিক না বেঠিক? দুনিয়ার শিক্ষার মাধ্যমে 2, 4, 5, 10 তলা বিল্ডিং এর মালিক হওয়া যায়, 2, 4টা ফ্যাক্টরির মালিক হওয়া যায়, আর উলামায়ে কেরামের শিক্ষার মাধ্যমে সরাসরি জান্নাতের মালিক হওয়া যায়। জোরে কোন ঠিক না বেঠিক? যে গোটা আসমান জমিন বিক্রি করলে জান্নাতের একটা বালুকণার সমান দাম হবে না। জোরে কোন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে আমার, সুলতান মাহমুদ গজনবী বলতেছে ভাই আমার কাছে অসাধারণ যোগ্যতা আছে, তোমাদের যোগ্যতা হলো সাধারণ। এই যোগ্যতা ততক্ষণ কাজে লাগবে যতক্ষণ মানুষের কাছে ধরা না পড়বা। জোরে কোন ঠিক না বেঠিক? আরে চুরি করতে করতে যতক্ষণ ধরা না পড়বা ততক্ষণ তোমাদের এই শিক্ষাগুলা কাজে লাগবে, তোমাদের এই যোগ্যতাগুলা কাজে লাগবে। আর আমার কাছে এমন একটা যোগ্যতা, যেই যোগ্যতা ধরা পড়ার পরে কাজে লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ? কি এমন যোগ্যতা আপনার কাছে আছে? আমার কাছে যোগ্যতা হলো, মনে করেন চুরি করতে করতে আমরা বিপুল পরিমাণ সম্পদ নিয়ে হাজির হইলাম, হঠাৎ করে শেষ পর্যায়ে যখন বাড়ির দিকে যাব এমন সময় মালিক আমাদেরকে গ্রেফতার করলো, এর চাইতে বড় মুসিবত আর হতে পারে না। জোরে কোন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে আমার, এবার সুলতান মাহমুদ বলতেছে এই রকম ভাবে যদি আমরা কোনো অপরাধ করতে গিয়া ধরা পড়ি, এই ধরা পড়ার পরে যে আমরা যেই কাঠগড়ার ভিতরে দাঁড়াইব, যেই জায়গার ভিতরে দাঁড়াইব, ওই জায়গার ভিতরে আমি যদি আমার দাড়িটা সুন্দরভাবে নাড়া দেই, সাথে সাথে আমাদেরকে বেকসুর খালাস দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ?
কয় তোমাদের এই যোগ্যতা তো যতক্ষণ ধরা না পড়ো, আর আমার যোগ্যতা হলো ধরা পড়ার পরে যদি আমার দাড়িগুলা সুন্দরভাবে একটু নাড়া দেয়, সাথে সাথে বলবে ওদেরকে সসম্মানে মুক্তি করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বাকি 4 সদস্য যারা আছে কয় আরে সর্বনাশ, আপনার যোগ্যতা তো সবচাইতে দামি যোগ্যতা। আজকের দলের সাধারণ সদস্য না, আজকের এই দলের লিডার হলো আপনি। আপনারা আজকে আমরা লিডার মানলাম, কারণ আমরা তো ভয়ে ভয়ে চুরি করতে পারি না। যদি ধরা পড়া যায় তো ধরা পড়ার পরেও যদি বিপদের আশঙ্কা না থাকে, দাড়ি নাড়া দিলে যদি মুক্তি পাওয়া যায়, তাহলে তো আর ভয় থাকবে না, নির্ভয়ে চুরি করতে পারবো, বড় দান মারতে পারবো। অতএব আপনার যোগ্যতা সবচাইতে বেশি। আজকের এই দলের টিম লিডার হলো আপনি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি সাব বানাইছি, আপনি আমি সাব ভাই, আমরা হলো আপনার মামুর, আপনার দলের সদস্য। এত বড় যোগ্যতা আপনার ভিতরে আছে, আগে বলবেন না আপনি? রওনা করছে 4 জন। মুসলমান ভাইরা রে আমার, চোরেরা কিভাবে হাঁটে, সুলতান মাহমুদ কিন্তু সাথে আছে। জোরে কোন ঠিক না ঠিক? সব কিছু দেখতেছে, কোন কায়দায় তারা একটা দিকে রওনা করে, পরামর্শ করতেছে ভাই আজকে তাহলে চুরি কোথায় করব, কোন এলাকায় করব। অন্যান্য সুরেরা কয় ভাই আজকে যখন আমাদের যোগ্যশীল একটা আমির সাহেব পাইছি, অসাধারণ যোগ্যতার একটা আমির সাহেব পাইছি, লিডার পাইছি, আজকে এমন একটা চুরি করব, এমন একটা বাড়িতে চুরি করব যেন একদিন চুরি করলে বাকি জীবন আর কাজ করতে না হয়। জোরে কোন সুবহানাল্লাহ। কয় কোন বাড়িতে করা যায়, কয় কোন বাড়িতে করা যায়, কোন বাড়িতে টাকা বেশি। একজন কয় ভাই আর ছোটো মোটো দায়নার মারতে চাই না, বহুদিন মারছি, আজকে আমাদের দেশের বাদশা সুলতান মাহমুদের বাড়িতে ঢুকবো। জোরে কোন সুবহানাল্লাহ। কয় ভাই দান মারবো, আজকে বড় ধরনের দান, কারণ সুলতান মাহমুদের বাড়িতে সোনাদানার অভাব নাই। তার বাড়ির থেকে যদি আমরা একবার সম্পদ না বের হইতে পারি, বাকি জীবনে 14 গোষ্ঠী তার কাজ করা লাগবে না। আর যদি বিপদে পড়ে যায়, আমি সত্য আছে, দাড়ি নাড়া দিবে, বিপদ থেকে উদ্ধার। অতএব এত যোগ্যতা ছিল আমি যখন পাইছি, সাধারণ চুরি করবো না, বড় আকারে দান মারবো। চলো সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে যাবো। সুবহানাল্লাহ বলবেন না? রওনা করছে সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে। আজকে মনের ভিতর বড় আনন্দ, অন্যদিন ভয়ে ভয়ে যায়, আজকে ভয় কম, কারণ বিপদ উদ্ধারের লোক আছে সাথে। মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার মুসলমান ভাই, এবার আস্তে আস্তে করে রওনা করছে সুলতান মাহমুদ গজনবীর বাড়ির দিকে রওনা। সুলতান মাহমুদ পিছনে পিছনে যায়, ওদের চলাফেরা দেখে, কোন কায়দায় এরা চুরি করার জন্য বাড়ির দিকে রওনা করেছে, কোন কোন মাল সামান আগে কয়টা বস্তা নিয়ে যাইতেছে, অনেক বস্তা নিয়ে যাইতেছে। কয় আজকে সর্বনাশ করুম একবারে, সারা জীবনের কামাই আজকে একদিন করব। মুসলমান ভাইরারে আমার, সুলতান মাহমুদ পিছন থেকে সব কিছু দেখতেছে। আস্তে আস্তে করে যখন সুলতান মাহমুদ গজনবীর বাড়ির নিকটে চলে গেছে, গেটের কাছে যাইতে না যাইতে আরে চতুর্পাশ দিয়ে যে কুকুরগুলা আছে, এই কুকুরগুলা কেউ 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 আওয়াজ দিতে আরম্ভ করেছে। অন্যরা ডাক দিয়ে কয় ভাই তুমি না কুকুরের ভাষা বোঝো, তাড়াতাড়ি কও আমাদের সামনের কাজটা কি শুভ হবে না অশুভ হবে। কয় কুকুর কি বলতেছে, ওর কথার ভাষা তো বুঝি না, অর্থ বুঝতেছে কিন্তু কথার মানে বুঝি না। কয় কি বলে? কয় কুকুর শুধু বলতেছে চিন্তার কোনো কারণ নাই, মালিক ছাড়া আসো নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কুকুর তার ভাষায় বলতেছে চিন্তার কোনো কারণ নাই, মালিক ছাড়া কি করো নাই, আসো নাই। কয় ভাই এই কথার অর্থ কি বুঝলাম না। জীবনে অনেক কুকুরের আওয়াজ শুনছি, ভাষা শুনছি, অনেক সময় চুরি করতে গিয়ে অনেক বাড়ির সামনে কুকুর আওয়াজ করে, মানে মালিকের ডাকতেছে, মালিক তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো, চোর এসে গেছে, মালিক উঠো, চোর এসে গেছে, ডান পাশে আসলো, বাম পাশে আসলো। আজকের চোরে কয় চিন্তার কোনো কারণ নাই, মালিক ছাড়া আসো নাই। কয় চোরের মনে হয় ঠান্ডা লাগছে, ওর মাথার ঠিক নাই, আবুল তাবুল বলতেছে, অসুস্থ মনে হয় কুকুরটা। কয় হইতে পারে না, হয়তো এমন কথা কি বলে, কিসের মালিক, আমরা তো এখানে 5 জনই, এর বাইরে তো আর কেউ নাই। কুকুরের কথাকে অপেক্ষা করে কোনো পাত্তা না দিয়ে সামনের দিকে অগ্রসর। এবার যেই মাত্র সুলতান মাহমুদ গজনবীর বাড়ির পিছনের গেটের তালার সামনে গিয়ে হাজির, ওই তালা বিশেষজ্ঞ লোকটা তালা ধরছে, সাথে সাথে তালাটা খুলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ কিন্তু সব কিছু দেখতেছে, আরে সর্বনাশ সর্বনাশ, এত যোগ্যতা নিয়া এই দেশের ভিতরে বসবাস করে আমি সুলতান মাহমুদ এদেরকে জানি না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দেশে চুরি বিদ্যা এতভাবে অর্জন করে, আমার দেশে চুরি করে সর্বনাশ।
এইবার তালা খোলার পরে গেট খুইলা আস্তে আস্তে করে ঘরের ভিতরে ঢুকছে। ঘরের ভিতরে ঢোকার পরে যেই লোকটার নাকের ভিতরে পাওয়ার নাকের যোগ্যতা, সে গ্রাণ নিতে আরম্ভ করলো। আর গ্রাণ নিতে নিতে আস্তে আস্তে করে সুলতান মাহমুদ সব চাইতে দামি দৌলতগুলা যেই ঘরের ভিতরে, যেই সিন্ধুকের ভিতরে রাখছে, সত্যি সত্যি সকলকে নিয়া ওই রত্ন ভাণ্ডারের ঘরের ভিতরে প্রবেশ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ কিন্তু পিছন থেকে সবকিছু দেখতেছে। আরে সর্বনাশ নাকের ভিতরে এত যোগ্যতা অর্জন করেছে, আমার গুপ্ত ধন ভাণ্ডার যেই ঘরের ভিতরে রাখছি, এই ঘরের ভিতরে ডইকা তারপর বস্তা ভর্তি করতে আরম্ভ করছে। সোনা রূপা যতগুলা অর্থ সম্পদ আছে, হীরা মণি মুক্তা সব কিছু বস্তার ভিতরে ভরতেছে। আর সুলতান মাহমুদ সব কিছু দেখতেছে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরারে আমার, এইরকম ভাবে মাল সামানগুলো বস্তা ভর্তি করে আস্তে আস্তে করে সুলতান মাহমুদের বাড়ি থেকে বের হয়ে নির্দিষ্ট একটা পুরান বাড়িতে গিয়ে হাজির হইল। পুরানো একটা বাড়ি, পরিত্যক্ত একটা বাড়িতে গিয়া সকলে হাজির হইল। এই সম্পদগুলো নিয়ে বাড়িতে যাওয়া যাবে না, এই জায়গার ভিতরে রাখা হবে, কারণ এখনই যদি বাড়িতে নিয়ে যায়, বাড়িতে তল্লাশি চালাইলে সর্বনাশ। জোরে কোন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরারে আবার, এই জন্য চোরেরা সমস্ত ধন সম্পদগুলা পরিত্যক্ত একটা বাড়িতে নিয়া ওই জায়গার ভিতরে মাটি খনন কইরা ওই জায়গার ভিতরে সুন্দরভাবে লুকাইয়া রাখলো। আর 5 জনকে পরামর্শ দিল, আগামীকাল এমন সময় সকলে এখানে উপস্থিত হইবা, বন্টন আজকে হবে না, আজকে বড় পরিশ্রম গেছে, একটু ঘুমাইতে হবে, এই জন্য আগামীকাল বন্টন হবে, এই একই টাইমে 5 জন এই জায়গায় হাজির হইবা। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলে 5 জন চোর যার মতো বিদায় নিল। ও দুনিয়ার মুসলমান, সকাল হওয়ার পরে এবার সুলতান মাহমুদ গজনবী সব ঘটনাগুলো রাতের বেলায় দেখছে। জোরে কোন ঠিক না বেঠিক? হযরত সুলতান মাহমুদের সব ঘটনাগুলো জানা আছে। এই জন্য সকালবেলা বড় বড় ওজির নাজিরদেরকে পাঠাইল। আজকের রাতের বেলায় অমুক জায়গার ভিতরে সমস্ত সম্পদগুলা গচ্ছিত রাখছে। রাতের সমস্ত ঘটনাগুলা মন্ত্রিসভার ভিতরে আলোচনা করল, এবং রাতের বেলায় এই সম্পদগুলো নির্দিষ্ট টাইমে বন্টন হবে। এই জন্য তোমরা কয়েকজন ওজির নাজির সিপাহ সালার সৈন্যবাহিনী নিয়া নির্দিষ্ট টাইমে ওই জায়গার ভিতরে যাইবা, হাতে নাতে তাদেরকে ধরবা। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আবার, এবার পরের রাতের বেলায় যখন টাকাগুলা বন্টন করা হবে, ধন সম্পদগুলা বন্টন করা হবে নির্দিষ্ট টাইমে, বাদশার তো সব জানা। জোরে কোন কথা ঠিক না বেঠিক? ওজির নাজিরদেরকে পাঠাইছে, সৈন্যবাহিনীদেরকে নিয়া নির্দিষ্ট টাইমে একযুগে হামলা কইরা এই 4 জন চোরকে হাতে নাতে পাকড়াও করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্পদগুলা যেই জায়গার ভিতরে লুকায় রাখছে, বাদশাহ বলেই দিছে, সম্পদগুলা সুন্দরভাবে বের করে এই 4 জন চোরকে নিয়ে রাজ দরবারে হাজির করা হয়েছে। রাজ দরবারে হাজির করার পর এদেরকে বলল, তোমরা রাজার বাড়িতে চুরি করেছ। মুসলমান ভাইরা আমার, তারা তো অস্বীকার করতে পারে না, কারণ ধন সম্পদ অর্থ সম্পদ সহ তো তাদেরকে গ্রেফতার করা হয়েছে। জোরে কোন ঠিক না বেঠিক? তারা সব কিছু স্বীকার করলো। রাতের বেলায় আমরা সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি করেছি, এই ধন সম্পদগুলা এই বাড়ি থেকেই নিয়ে নিয়েছি। এই সব কিছু স্বীকার করার পরে এবার বিচারক রায় প্রদান করলো, এদের সকলকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। মুসলমান ভাইরারে আমার, সুলতান মাহমুদ গজনবী রাজ সিংহাসনের ভিতরে রাজার পোশাক পরে বসা আছে। সুলতান মাহমুদ গজনবী বসা অবস্থায় তাদের ব্যাপারে রায় দেওয়া হলো, এদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। তার কারণ হলো, এদেরকে যদি ফাঁসির কাস্টে ঝোলানো না হয়, তাহলে আজকে বাদশার বাড়িতে চুরি করেছে, ওরা তো এলাকার কোনো বাড়িকে আর বাড়ি মনে করবে না, সমস্ত বাড়িতে সব সময় ডাকাতি করতে থাকবে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? রাজার বাড়িতে যারা চুরি করতে পারে, ওরা কি সাধারণ চোর নাকি? অন্য সব বাড়িতে তো ডাকাতি করবে। জোরে কোন ঠিক না বেঠিক? ওদেরকে সবাই স্যালুট দিয়ে চলবে। রাজার বাড়িতে চুরি করছে, ভয়ঙ্কর চোর ওরা। জোরে কোন ঠিক না বেঠিক?
এই জন্য ওদেরকে সাধারণ বিচার করলে চলবে না, ওদের বিচারের মাধ্যমে গোটা রাজ্যের ভিতরে একটা শিক্ষা গ্রহণ করা লাগবে, গোটা এলাকার যুবকদেরকে একটা শিক্ষা দেওয়া লাগবে। রাজার বাড়িতে চুরি করার কি স্বাদ দেখো, কি শাস্তি দেখো। এই জন্য তাদেরকে ফাঁসির রায় যখন দেওয়া হইল, ও দুনিয়ার মুসলমান সকলে হাউমাউ করে কান্নাকাটি করতেছে, হাউমাউ করে কান্নাকাটি করতেছে। কিন্তু এদের মধ্য থেকে একজন সদস্য আছে, ওর চোখের ভিতরে কোনো পানি নাই। এটা হলো ওই সদস্য যিনি রাতের বেলায় কাউকে দেখলে দিনের বেলায় চিনতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বাদশাকে ডাক দিয়ে বলল, বাদশা নামদার, আজকে অপরাধ হলো চুরি করার কারণে আমাদেরকে ফাঁসির রায় শুনিয়ে দিলেন। ও বাদশা নামদার, আমরা আপনার ব্যাপারে শুনেছি আপনি একজন ইনসাফগার বাদশা, বেইনসাফি করেন না। ও বাদশা নামদার, আমরা কিন্তু রাতের বেলায় 4 জনে চুরি করি নাই, 5 জনে চুরি করছি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো রাতের বেলায় 4 জনে চুরি করি নাই, 5 জনে চুরি করছি। আমাদের সদস্য আর একজন বাকি রয়েছে, তো তারে ছাড়া আমাদের 4 জনকে যদি ফাঁসি দেন তাহলে এইটা জুলুম হবে, বেইনসাফি হবে। এইটা কোনোদিন ইনসাফগার বাদশার কাজ হইতে পারে না। আগে 5 নাম্বার বাদশার জন্য রায় হবে, তারপরে আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইবেন। জোরে কোন মারহাবা। এই ঘটনার খুইলা বলতেছে না, ও কিন্তু চিরা ফলাইছে দেখায়। রাতের বেলায় আমাদের সাথে চুরি করছে, আজকে সিংহাসনে বসছে, সর্বনাশ, কারেরই আমরা চুরি করতে আইছিলাম। কিন্তু বলতেও পারতেছে না। এত বড় বিশাল মজমার ভিতরে কেমন করে বলবে, ওই মজমার ভিতরে কেমন করে বলবে, সাহস নাই। শুধু ইশারার মাধ্যমে বোঝাইতেছে, বাদশা নামদার সমস্যা নাই, ফাঁসি দেন, তবে 5 জনকেই ফাঁসি দেওয়া লাগবে। আমাদের সাথে আরো একজন চোর ছিল, তাকেও ধরা লাগবে, তাকেও ফাঁসি দেওয়া লাগবে। এবার বাদশা মুস্কি মুস্কি হাসি আর ডাক দিয়ে কয়, ওই 5ম নাম্বার চোরকে, মানে তোর ওর মুখ থেকে বের করবে কে? বাদশা মনে মনে হাসতেছে আর ওকে জিজ্ঞেস করতেছে, 5ম নাম্বার চোরকে? কয় 5ম নাম্বার চোর 4 জন যেহেতু আপনারা ধরতে পারছেন, 5 নাম্বার চোরও আপনারা ধরতে পারবেন, কারণ আপনাদের সে ক্ষমতা আছে। এই জন্য আমাদের 4 জনকে যেমন করে ধরছেন, আমাদের দিল সাক্ষী দেয় 5ম নাম্বার চোরও আপনারা ধরতে পারবেন। এই জন্য 5 নাম্বার চোরকেও ধরে যদি ফাঁসির কাস্টে ঝুলান, তাহলে মনে করবো আপনারা ইনসাফের বিচার করলেন, না হয়তো বেইনসাফের বিচার করলেন। আর বেইনসাফি বিচার যদি কেউ দুনিয়াতে করে, আল্লাহর আরশের নিচে ছায়া পাবে না। জোরে কোন ঠিক না বে ঠিক? রসুলের হাদিস শুনাইছে, কয় রসুল কইছে হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে 1 নাম্বার হলো আল ইমামুল আদিলুন, যারা ন্যায় বিচার করে, এদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ন্যায় বিচার না করলে তাকে আরশের নিচে ছায়া দিবে না। এই জন্য আমাদের মন সাক্ষী দেয়, আপনারা বেইনসাফি বিচার করবেন না। ইনসাফের বিচার যদি করতে হয়, 5 নাম্বার চোর লাগবে, তাকেও ফাঁসি দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। এবার বাদশা মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়ে বলে, তোমার কি জানা আছে নাকি 5 নাম্বার চোর? নির্দ্বিধায় বলতে পারো, তোমার উপর কোনো জুলুম করা হবে না, নির্যাতন করা হবে না, তোমাকে অভয় দিয়া দিলাম। তুমি সাহস করে 5 নাম্বার চোরের ব্যাপারে সন্ধান জানিয়ে দাও। এবার বলে, আপনি যদি আমাকে অভয় দেন তাহলে আমি 5 নাম্বার চোরের কথা বলতে পারি। কয় 5 নাম্বার চোর এইটা অন্য কোনো জায়গার ভিতরে না, আমাদের মজমার ভিতরে বিশাল সিংহাসনের ভিতরে বসা। জোরে কোন মারহাবা। 5 নাম্বার চোর তো আপনি নিজেই, কারণ রাতের বেলায় আপনি আমাদের সাথে চুরি করেছেন। আমি আগেই বলেছি, রাতে যারে আমি একবার দেখি, দিনের বেলায় দেখে চিনতে পারি। অতএব আমি 100% শিওর রাতের বেলায় আপনি আমাদের সাথে, আমাদের টিম লিডার হয়ে, আমাদের আমির সাহেব হয়ে চুরি করছেন। অতএব মামুরের গলায় যদি ফাঁসি ঝুলে, আমির সাহেবের গলা কি হবে? জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এবার বাদশা সুলতান মাহমুদ মুস্কি মুস্কি হাসতেছে। ঘটনা তো আগেই মন্ত্রী সবার কাছে বলছে। জোরে কোন কথা ঠিক না ঠিক? ও দুনিয়ার মুসলমান, এইবার বাদশা নামদার মুস্কি মুস্কি হাসতেছে। এবার ওই চোরের সদস্য ডাক দিয়ে বলতেছে, এ বাদশা নামদার, রাতের বেলায় আপনি আমাদের সাথে চুরি করেছেন। 5 জনের যোগ্যতা সেখানে বর্ণনা করেছে। আমরা আমাদের ভিতরে 1ম নাম্বার যোগ্যতা তিনিও ব্যবহার করছে, 2য় নাম্বার যোগ্যতা তিনিও ব্যবহার করছে, 3য় নাম্বার যোগ্যতা তিনিও তার যোগ্যতা ব্যবহার
স্বীকার করেছে। চতুর্থ নাম্বার যোগ্যতা আমারটা বাকি ছিল, এখন আমারটা ব্যবহার করলাম। এখন 5 নাম্বার সদস্য আপনি, আপনার যোগ্যতাটা ব্যবহার করা এখনো বাকি আছে। আমরা অপেক্ষায় রইলাম, তাড়াতাড়ি আপনার যোগ্যতাটা প্রয়োগ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। মানে দাড়ি নাড়া দেন না কেন এখনো? আমরা তো 4 জনে আমাদের যোগ্যতা ব্যবহার করছি, আমরা যা বলছি তাই করছি। আপনি তো আর মিছা কথা বলতে পারেন না। আপনি বলছে আপনার যোগ্যতা আপনি ধরা খাওয়ার পরে দেখাইবে, এই জন্য আমি হাসতেছি আর তাকায় রয়েছি। আমি জানি এখনই আপনার যোগ্যতা দেখাবে, এই জন্য আপনার যোগ্যতা দেখান, না হয়তো আপনি মিথ্যুক হয়ে যাবে। আমরা জানি সুলতান মাহমুদ গজনবী আমাদের দেশের বাদশা, জীবন যেতে পারে, মিথ্যা কথা বলে না। জোরে কোন সুবহানাল্লাহ। ওদের তামাশা দেখে সুলতান মাহমুদ মনে মনে হাসতেছে। তার পরবর্তীতে, আগেই তো মন্ত্রীদের সাথে আলোচনা করছে, ঘটনা এইভাবেই হবে। পরবর্তীতে হযরত সুলতান মাহমুদ গজনবী তখন তার দাড়িটা ভালোভাবে নাড়া দিল। নাড়া দিয়া তারপর বলতেছে, যা, আজকে তোরা যেহেতু স্বীকার করছো তোদের চোরের ব্যাপারে, তোদেরকে আজকের মতো তোদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। দাড়িটা নিজেই ঘোষণা দিয়া, নাড়া দিয়া তারপর ঘোষণা শুনিয়ে দিল, যাও, তোমরা যেহেতু স্বীকার করেছো সবকিছু, এই জন্য তোমাদেরকে আজকের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। সুবহানাল্লাহ। যেই মাত্র সুলতান মাহমুদ গজনবী সাধারণ ক্ষমা ঘোষণা করলো, এই 4 জন, 3 জন তো মারা যাওয়ার আগেই মারা গেছে। জোরে কোন ঠিক না বেঠিক? ওরা 3 জন তো বাদশারে চিনে নাই। যেই মাত্র ফাঁসির ঘোষণা শুনছে, ওদের ভিতরে আর আত্মা নাই। জোরে কোন ঠিক না বেঠিক? আরে মরণের কথা শুনলে কি তার কোনো শান্তি আছে? আরে মরণের কথা, ফাঁসির কথা যদি আপনি শুনেন, 1 ঘন্টা পরে আপনার মরণ হবে, আপনার কোন অবস্থা হবে? শুধু 1 ঘন্টা না, এখন যদি আজরাইল আইসা এখানে কাউকে বলে যায়, ভাই আগামী বছর এই দিনে আপনার মরণ হবে, আমার মনে হয় আজকে থেকে আপনার খাবার দাবার বন্ধ হয়ে যাবে। জোরে কোন ঠিক না বেঠিক? 1 বছর পরে আপনার মরণ হবে, এইটাও যদি জানেন, বা 2 বছর পরে আপনার মরণ হবে, 5 বছর পরে অমুক দিন অমুক সময় মারা যাবে, এইটাও যদি শুনে, এই 5 বছর আগে থেকে আপনার খাবার দাবার কাজকর্ম সব বন্ধ হয়ে যাবে। ঠিক না বেঠিক? আর ওরা 3 জন সবে মাত্র সংবাদ শুনলো ফাঁসির রায় হয়ে গেছে, এখনই ফাঁসি হবে, ওদেরকে আর মরার আগে ওরা মরে গেছে। বুঝলেন না? যেই মাত্র দাড়িটা নাড়া দিয়া মুক্তির ঘোষণা দিয়া দিল, এই 4 জন চোখের পানি, আনন্দের পানি ছাড়তে আরম্ভ করলো। এখনই তো আমাদের মরণ হয়ে গিয়েছিল। মুসলমান ভাইরারে আমার, এই 4 জন লোক আর দেরি করলো না, সাথে সাথে সুলতান মাহমুদ গজনবীর পাটা জড়াইয়া ধরল। জড়াইয়া দইরা বলতেছে, বাদশা নামদার, জীবনে বহুত অন্যায় করেছি। ও বাদশা নামদার, আপনার রাজ্যের ভিতরে এই অন্যায়গুলা কোনোদিন মানাই না। আপনার মতো ইনসাফ করা বাদশা যেই দেশের ভিতরে আছি, এই দেশে এই ধরনের জঘন্য কামগুলা চলে না। তারপরও আপনার অগোচরে না বুঝে দীর্ঘদিন অন্যায়গুলা করেছি। ও বাদশা নামদার, আপনার পা জড়ে ধরে তওবা করলাম, বাকি জীবনে আর কোনোদিন এই চুরি ব্যবসা, অন্যায় ব্যবসা করব না। জোরে কোন মারহাবা। আর জীবনে আর কোনোদিন মানুষের উপর জুলুম করব না, মানুষের মালামাল আত্মসাৎ করব না। সুবহানাল্লাহ। আমি এই ঘটনা বলার মাধ্যমে আমি এটা বোঝাইতে চাই, সুলতান মাহমুদ গজনবী কিন্তু সবার সাথে একই সাথে চলাফেরা করে, একই টিম সদস্য হয়ে, দলবদ্ধ হয়ে সুলতান মাহমুদ সব দেখতেছে, অন্যায় কিভাবে করতেছে, কিভাবে তালা খুলে, কিভাবে ঘরে ঢুকে, কিভাবে বস্তা ভর্তি করে এই চোরগুলা পালায়ন করলো। সুলতান মাহমুদ কিন্তু সব সময় সাথে। জোরে কর ঠিক না বেঠিক? অনুরূপভাবে আমরা যে অন্যায়গুলা করি, আমাদের বাদশা, আমাদের আল্লাহ, আমাদের রব কিন্তু সবসময় আমাদের সাথে। জোরে কোন ঠিক না বেঠিক? আমরা মনে করতে পারি রাতের গভীরে আরেকজনের ঘরে আমি চুরি করলাম, মনে হয় কেউ দেখে নাই। আপনার মনে করতে হবে আমাদের বাদশা আমাদের সাথে আছে। জোরে কোন ঠিক না বেঠিক? সময় হলে এর বিচার করবে। আপনি রাতের গভীরে আরেক বাড়ির মেয়ের সাথে আপনি অন্যায় আচরণ করতেছেন, জিনার কাজ করতেছেন, আপনি অপকর্ম করতেছেন, মনে করলেন কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না। আপনার মনে রাখতে হবে যে আমাদের বাদশা আমার সাথে আছে, সময় মতো ধরবে। জোরে কোন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরারে, এরকম যত প্রকাশ্যে গুনাহ করি আর গোপনে গুনাহ করি, সব সময় যে আল্লাহ তাআলা আমাদের সাথে আছে। আল্লাহ তাআলা সামিউম বাসির, আল্লাহ সব কিছু দেখেন, সব কিছু শুনে। এই বিশ্বাসটা আমাদের সব সময় রাখতে হবে যে গুনার কাজ আর কেউ দেখুক আর নাই করুক,
যার কাছে হিসাব দেওয়া লাগবে সেই বাদশা কিন্তু আমাদের সাথেই আছে। জোরে কোন ঠিক না বেঠিক? এখন দেখতেছে আর সার দিতেছে, দেখি বান্দা এখনো তওবা করে আমার দিকে ফিরে আসে কিনা, দেখি বান্দা তওবা করে আমার দিকে ফিরে আসে কিনা। এখন সুযোগ দিতেছে, যদি তওবা করে ফিরে না আসি এর হিসাব একদিন আল্লাহ নিজে গ্রহণ করবে। জোরে কোন ঠিক না বেঠিক? তখন দেখবেন আমার সাক্ষী কত দাঁড়িয়ে গেছে, আমার হাত সাক্ষী দিবে, আমার পা সাক্ষী দিবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। এমনকি যেই জায়গায় দাঁড়িয়ে গুনাহ করেছি এই জায়গার প্রত্যেকটা বালিকণা পর্যন্ত আমার বিপক্ষে সাক্ষী দিবে। জোরে কোন ঠিক না বেঠিক? এই জন্য ভাই মনে করবেন না গুনার কাজ একা করতেছি না, গুনার কাজ যখন করি আল্লাহ সব সময়, বাদশা সব সময় আমাদের সাথে আছে। এই জন্য কোনো সময় প্রকাশ্যে হোক আর গোপনে হোক কখনো কোনো গুনার কাজ করা যাবে না। পারবো না সবাই ইনশাআল্লাহ? তাহলে আজকের আলোচনার মূল সামারা হলো, মূল ফলাফল হলো যে আমাদেরকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত হিসেবে বানিয়েছে আল্লাহর গোলামির জন্য। তো আমরা যদি আল্লাহর গোলামি করি পৃথিবীর সমস্ত মাখলুক আমাদের সেবা করে তৃপ্তি পাবে, আল্লাহর কাছে প্রশংসা করবে, শুকরিয়া জ্ঞাপন করবে। আর যদি আল্লাহর গোলামি না করি, এদের সেবা যাই গ্রহণ করতেছি এরা নারাজ হয়, আল্লাহর কাছে অভিশাপ করে। জোরে কোন ঠিক না বেঠিক? হাসরের ময়দানে আমাদের পক্ষে এরা সাক্ষী প্রদান করবে যে আল্লাহ আমি মাছকে জবাই করে খেয়েছি, আমি গরুকে জবাই করে খেয়েছি, আমি বকরিকে জবাই করে খেয়েছি, আমি মুরগিকে জবাই করে খেয়েছে, আল্লাহ আপনার নাফরমানি করেছে, সাবধান এই নাফরমান যেন জান্নাতে যাইতে না পারে। জোরে কোন ঠিক না বেঠিক? এই জন্য ভাই ইবাদত যদি আমরা করি পৃথিবীর সমস্ত মাখলুক আমাদের প্রতি খুশি হয়ে যায়, আল্লাহর কাছে সুপারিশ করবে এবং কি আল্লাহর রাসূল খুশি হয়, আল্লাহও কি পরিমাণ খুশি হয়। জোরে কোন ঠিক না বেঠিক? আর গুনার কাজ যদি করি আমরা কি একা একা করি না, আমাদের আল্লাহ আমাদের বাদশা আমাদের কাছেই থাকে, এর হিসাব আল্লাহ তাআলা হাসরের ময়দানে নেবে। জোরে কোন ঠিক না বেঠিক? এই জন্য দুনিয়ার জীবনকে আমরা এমনভাবে সাজাবো যেন হাসরের ময়দানে আল্লাহর কাছে কোনো হিসাব দেওয়া না লাগে, কোনো গ্রেফতার হতে না লাগে, বিনা হিসাবে আল্লাহ যেন ইবাদতকে কেন্দ্র করে আমাদের জান্নাতের ঘোষণা করে। পারবো না সবাই ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা আমার আলোচনা এখনই মোনাজাত হয়ে যাবে। এর আগে সংক্ষিপ্ত আকারে একটি কথা হলো, আমরা বর্তমান যে মজমার ভিতরে বসা এইটা দামি একটি মজমা। জোরে কোন ঠিক না বেঠিক? এখানে মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের আঙ্গিনা, এটা হলো জান্নাতের আঙ্গিনা। একদিন এই মসজিদগুলা জান্নাতে চলে যাবে, জান্নাতের দিকে রওনা করবে। আল্লাহ তাআলা কাবা ঘরকে বলবে জান্নাতের দিকে যাও। কাবা ঘর হলো ইঞ্জিল, আর এই মসজিদগুলা হলো ইঞ্জিলের ডাব্বা। ট্রেনের যে ডাব্বাগুলো থাকে, এই পৃথিবীর সমস্ত মসজিদগুলা আস্তে আস্তে করে এই এলাকার মসজিদ পাশের এলাকার মসজিদের সাথে গিয়ে মিলবে, ওই মসজিদ তার এলাকার পাশের মসজিদের সাথে গিয়ে মিলবে। এভাবে বাংলাদেশের মসজিদ ভারতের সাথে গিয়ে মিলবে, ভারতের মসজিদ পাকিস্তানে গিয়ে মিলবে। গোটা পৃথিবীর সব দিকের মসজিদগুলা একত্রিত হয়ে ওই কাবা মানে বাইতুল্লাহ, এই মক্কা শরীফ, এই আল্লাহ তাআলার মূল ইঞ্জিলের সাথে গিয়ে মিলবে। জোরে কোন ঠিক না বেঠিক? তো কাবা ঘর যখন জান্নাতের দিকে যাইতে আরম্ভ করবে, সমস্ত মসজিদগুলা ডাব্বা হইয়া এই ইঞ্জিলের সাথে আল্লাহর তৈরি জান্নাতের দিকে রওনা করবে। সুবহানাল্লাহ। এই জান্নাতের যেই ডাব্বাগুলো আছে, এই ডাব্বার প্রতিটা প্যাসেঞ্জার, প্রতিটা যাত্রী সহকারে এরা জান্নাতে যাবে। তো মসজিদের যাত্রী কারা হবে? যারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বে, ঠিকঠাক মতো নামাজ কায়েম করবে, এরা ওই মসজিদের প্যাসেঞ্জার হবে, যাত্রী আল্লাহ বানিয়ে দিবে যে তোমরা মসজিদে ঢুকো, মসজিদ জান্নাতে যাইতেছে, তোমরাও জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই মসজিদের যারা সেবা যত্ন করে, মসজিদের যারা বিভিন্ন অর্থ সহযোগিতা করে, বিভিন্ন উপকরণের মাধ্যমে মসজিদকে যারা সুন্দর করে, এদেরকে আল্লাহ তাআলা তখন মসজিদের যাত্রী বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর আপনাদের এই মসজিদ যদি আল্লাহ তাআলা চায় তো মুহূর্তের ভিতরে স্বর্ণ দিয়ে তৈরি করতে পারে না? আল্লাহর কি রত্ন ভান্ডারে কোনো অভাব আছে? আল্লাহর কোনো অভাব নাই। আল্লাহ যদি বলে কোন, মসজিদ ফায়াকুন, সাথে সাথে মসজিদে হয়ে যাবে। স্বর্ণ রূপা হীরা মণি মুক্তা দিয়া আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে বানাইতে পারে। তারপরও কেন বানায় না? আমাদেরকে একটা সুযোগ দিয়েছে যে বান্দারা তোমরা তোমাদের কষ্টের পরিশ্রমের অর্থ ব্যয় করে আমি আল্লাহর জন্য ঘর নির্মাণ করো আর তোমাদের ফজিলত বাড়িয়ে নাও। সুবহানাল্লাহ। যদি মসজিদে টাকা দিতে না পারতাম ওই ফজিলত কি আমরা পাইতাম? এই মসজিদে এখন স্বর্ণ দেওয়া হইতো তাহলে এই মসজিদের কোনো সেবা করার সুযোগ কি আমরা পাইতাম?